আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রবুল্লা আলমীর ব্যাপারে শুক্রিয়া আদায় করছি। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন আজকে এই অবস্থা দেওয়ার। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য, এবং সর্বোপরি আল্লাহ রবুল আলমের প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের যে কাজগুলো করা দরকার, তার নৈকট্য অর্জন করার জন্য যে সমস্ত ইবাদতগুলো করা দরকার, আমাদের মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে যে জিনিসগুলো আমাদের জানা জরুরি, আমরা চেষ্টা করি এই অনুষ্ঠান থেকে খুব অল্প সময় হলেও ধীরে ধীরে ধারাবাহিকভাবে আলোচনা করি আমরা। এবং পাশাপাশি আপনাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জীবনধর্মী প্রশ্নে আপনার সম্মুখীন হন, আপনার যে জিনিসগুলো জানার দরকার একজন মুসলিম আমাদের হিসাবে, অথবা ইবাদতের ক্ষেত্রে অথবা মাসলার ব্যাপারে আপনাদের যে প্রশ্নগুলো আছে, আপনার দয়া করে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব দর্শকবৃন্দ, প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 দিচ্ছি নাম্বার, আপনার টিভি স্ক্রিন নাম্বার দেখতে পারবেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন দয়া করে সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, ইমানের শাখা প্রশাখা, এবং পাশাপাশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সিরা থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, যাতে আমরা রসুল করিমের জীবনী থেকে আমাদের জীবন করতে পারি, তার শিক্ষা অর্জন করতে পারি, এবং আমাদের একজন পরিপূর্ণ মুসলিম হিসাবে, পরিপূর্ণ ইমানদার হিসাবে আমরা নিজেকে গড়তে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সে প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নে যাব তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমরা বরাবর মতে স্বাগত জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আপনি শত কাজের মধ্যে শত ব্যস্ততা মহতরা আমাদের সেই স্টুডিও সময় দেন, এবং কত গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন হাদিস থেকে আমাদের শেখাচ্ছেন। আমরা জানতে পারছি অনেক জিনিস যেগুলো আমাদের জানা খুবই জরুরি। পাশাপাশি আমাদের অনেক জানার মধ্যে কিছু ভুল রয়েছে, অথবা যে জিনিসগুলো আমরা ছোটো থেকে শিখে আসছি, আমাদের সমাজে প্রচলিত, আমাদের কমিউনিটিতে প্রচলিত, এর মধ্যে অনেক জিনিস আছে যে আমরা সঠিকটা জানি, বা যে জিনিসটা জানি এর মধ্যে আমাদের কিছু কনফিউশন হচ্ছে। আমরা এগুলো শিখতে পারছি, জানতে পারছি সঠিকভাবে ইনশাআল্লাহ, যেন জাযাকাল্লাহ খায়রান। তো মোহতারাম, আমরা আলোচনা যাবো ইনশাআল্লাহ। তার আগে শুরুতেই আমরা যে আপনার ধারাবাহিকভাবে আমরা সে বক্তব্য ইনশাআল্লাহ চলে যাবো মূল আলোচনা। জাযাকাল্লাহ খায়রান। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমাদের বিজ্ঞ প্রেজেন্টার বলেছেন যে আমাদের বিষয় হচ্ছে ইমান, কারণ ইমান হচ্ছে মূল ফাউন্ডেশন, আর এরপরে এর শাখা প্রশাখা বিস্তৃত আছে। তো আমরা ইমান নিয়ে আলোচনা করেছি, এবং ইমানের অন্যতম একটা দিক হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা বা তার জীবনচরিত। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈল বা সূরা ইসরার প্রথম আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পরম পবিত্র ও মহাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার
চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয় তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। সম্মানিত দর্শক বিওয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা এখানে উল্লেখ করেছেন, যেটাকে আমরা স্বভাবত আমরা মেরাজ বলে থাকি। তো মেরাজ শব্দের অর্থ হচ্ছে উরুজ, অর্থাৎ উপরে উঠা। আর এখানে আল্লাহ সুবহানাহু তাআলা ইসরা নিয়ে আলোচনা করেছেন। ইসরা মানে হচ্ছে রাত্রের পরিভ্রমণ, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রের কিছু অংশ পরিভ্রমণ করানো, এটাকে ইসরা বলা হয়। আর মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পরিভ্রমণ, সেটাকে মেরাজ বলা হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে পরিভ্রমণ করিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তাকে পরিভ্রমণ করিয়েছি, এবং মসজিদুল আকসার আশপাশে বরকত বারাকাত রয়েছে, এবং আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত নিদর্শন রয়েছে, যা তিনি অবলোকন করবেন। এবং আল্লাহ সুবহানাহু তাআলা মহাশ্রবণকারী এবং মহা দর্শনকারী। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, প্রথমত আমরা চেষ্টা করব জানার জন্য যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ কেন করানো হলো, এর মূল রহস্য কি। আসল বিষয় হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় ইমানের দাওয়াত দিয়েছেন, এবং মানুষ মক্কা মুকাররমায় ইমানকে গ্রহণ করেনি কিছু সংখ্যক ছাড়া। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকবার আশা নিয়ে তায়েফ গিয়েছিলেন, সেখানেও তিনি নিরাশ হয়ে ফিরে এসেছেন। আর ওই বছরই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব ইন্তেকাল করেন, এবং আম্মাজান সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, যার কারণে ওই বছরটাকে বলা হয় ইয়াউমুল হাজান, অর্থাৎ টেনশন বা চিন্তার বছর। কারণ বাহিরের সব সমস্যার জন্য ঢাল ছিলেন আবু তালিব, আর ঘরের ঢাল ছিলেন সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন, একদিকে দাওয়াত কেউ কবুল করছে না, অন্যদিকে আবু তালিব ইন্তেকাল করেছেন, আম্মাজান সাইয়্যিদা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। তখন আল্লাহ সুবহানাহু তাআলা তার আত্মতৃপ্তির জন্য তাকে দুটি জিনিস দিয়েছিলেন। একটি ছিল তিনি তায়েফ থেকে ফিরে আসার সময় তিনি এই নাখলা নামক স্থানে আসার পরে সেখানে জিনরা তার তিলাওয়াত শুনে অবতরণ করে এবং তার কাছে ঈমান আনয়ন করে। তো আল্লাহ সুবহানাহু তাআলা বুঝিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নেই। হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। যদি এই জাতি আপনাকে গ্রহণ না করে, তাহলে আল্লাহ নতুন জাতি সৃষ্টি করতে অসক্ষম। 2 নম্বর মেরাজ আল্লাহ সুবহানাহু তাআলা তাকে করিয়েছেন, তার মূল রহস্য বা কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা সৈয়দনা আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করেছেন, এবং আদম আলাইহিস সালামের বডি থেকে তার জোড়া সাইয়্যিদা হাওয়াকে সৃষ্টি করেছেন। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা এবং হাওয়াকে সৃষ্টি করা, সেখানে আমরা ছিলাম না, আমরা দেখি নাই, আমরা জানি না। যার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তার সাদৃশ্য এবং তার একেবারে হুবহু একটি ঘটনা দুনিয়াতে ঘটিয়েছেন, যেটি হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্ম। আদমের বডি থেকে তিনি সাইয়্যিদা হাওয়াকে সৃষ্টি করেন, আর দুনিয়ার এই ঘটনার মধ্যে তিনি বিপরীত করেন, অর্থাৎ সাইয়্যিদা মারিয়ামের বডি থেকে তিনি ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিশ্চয় ঈসার উদাহরণটা হচ্ছে আদমের মতো, অর্থাৎ আদমকে যেভাবে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কোনো মাধ্যম ছাড়া, ঠিক তেমনিভাবে ঈসাকে আমি সৃষ্টি করেছি আমার হাত দিয়ে মাধ্যম ছাড়া, যাতে দুনিয়ার মানুষ বুঝতে পারে যে আমি সব কিছুর জন্য পারঙ্গম। এই যে বিষয়গুলা আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, কিন্তু আমরা দুনিয়ায় আসছি ব্যতিক্রমী আর একটি ধারায়। কারণ কি?
এর কারণ হচ্ছে যে এই সৃষ্টি জগৎ আল্লাহর জাত ছাড়া, সত্তা ছাড়া তার যে একজন মাবুদ বা ইলাহ বা মালিক আছেন এটা প্রমাণের জন্য। আপনারা জানেন যে অদুনা বিশ্বে বা বর্তমান সময়ে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে এইথিস্ট ফিতনা অথবা নাস্তিক্যবাদের ফিতনা, যারা আল্লাহ সুবহানাহু তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহ সুবহানাহু তাআলাকে মানে না, আল্লাহ সুবহানাহু তাআলাকে তারা মানতে রাজি নয়। তারা বলে এই সবগুলো হচ্ছে প্রাকৃতিক খেলা, এখানে আল্লাহ বলতে কিছু নেই। আর আসলে এটা মানুষের একটি অন্ধবিশ্বাস বা ধূম্রজালের মধ্যে মানুষ পড়ে আছে। সুতরাং এই বিষয়গুলো আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু তাআলা সত্তা কি এবং আসলেই আল্লাহ সুবহানাহু তাআলা আছেন কি না, না আমরা প্রাকৃতির খেলা, আল্লাহ সুবহানাহু তাআলা এক্সিস্ট হলেন কিভাবে, এবং আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবী ওপেন হওয়ার আগে, পৃথিবীটা ওপেন হওয়ার আগে তো কিছুই ছিল না, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার জাত বা সত্তা কোথায় ছিল? এই সমস্ত যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মেয়ারাজের মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে সেখানে জান্নাত, জাহান্নাম, বাইতুল মামুর, ফিরিস্তাদের অবস্থান সব কিছু অবলোকন করিয়ে দেখিয়েছেন। এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলার দাওয়াত দিবেন আর তার উম্মতরা যদি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আল্লাহকে দেখি নাই, আপনি কি জান্নাত জাহান্নাম দেখেছেন? তিনি যদি বলেন না আমি তো দেখি নাই, তখন এই দাওয়াতটা হয়ে যাবে অর্থশূন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে এবং চর্মচক্ষে জান্নাত, জাহান্নাম এবং বাইতুল মামুর এবং ফেরেশতাদের অবস্থানকে অবলোকন করিয়েছেন, যাতে তিনি বলতে পারেন যে আমি এগুলো স্বচক্ষে দেখে আসছি। তবে প্রশ্ন হচ্ছে এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে ওই প্রশ্নটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ এটি সশরীরে ছিল না স্বপ্ন যুগে ছিল। এই বিষয়টি আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমাদের ভুল ভাঙ্গে এবং আমরা এই ধূম্রজাল থেকে বেরিয়ে আসতে পারি। এবং আরও অনেকগুলো প্রশ্ন আছে তাদের, যেমন আল্লাহ নাম কে রেখেছে, আল্লাহর নাম আল্লাহ কিভাবে হয়েছে, আল্লাহ নামের আগে কী ছিল, এই সবগুলো প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের যুব সমাজের মধ্যে বিভ্রান্তি না ছড়ায় এবং আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা যাতে প্রমাণ করতে পারি যে আসলে আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছুর মূল এবং তিনি হচ্ছেন আমাদের খালিক এবং মালিক। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আপনার গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্য দেওয়ার জন্য মেরাজ থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভিসির সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করলে আপনাদের সবাই স্বাগতম মোবারক। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ জিনিস মেরাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইসলামে। তো আমরা এই ব্যাপারে একটি বিস্তার আলোচনা করবো, আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভি সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাই স্বাগতম মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমার বিরতির আগে আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে মেরাজের ব্যাপারে ঘটনা শুনছিলাম কোরআন হাদিস থেকে। আমরা আসলে যতটুকু আমরা জানি যে মেরাজ খুবই একটা অলৌকিক ঘটনা, খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের ইসলামে, আমাদের ইতিহাসে, আমাদের যে জিনিসগুলো জানা দরকার। এবং এই মেরাজ নিয়ে যেটা মোহতারাম বললেন, অনেক কনফিউশন আছে আমাদের মধ্যে, আমাদের অনেক কিছু আমাদের মানুষের বুঝে আসে না আমাদের ক্ষুদ্র জ্ঞানে। তো আমরা চেষ্টা করবো এবার আলোচনা করার জন্য, যাতে আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়। কোন একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে ইসলামের যে মেজর যে জিনিসগুলো আছে, ইভেন্টগুলো রয়েছে, এগুলো আমাদের ব্যাপারে পরিষ্কার ধারণা থাকা দরকার। তো আমরা চেষ্টা করবো প্রিয় দর্শক, আপনারা পাশাপাশি অংশগ্রহণ করবেন আপনাদের প্রশ্ন দিয়ে, অথবা অন্য কোনো দিনের ব্যাপারে আপনাদের প্রশ্ন করতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে
0203515073 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। মোহতারাম, আমরা দর্শকের প্রশ্নে যাব আগে আমরা গত অনুষ্ঠানে আমাদের কয়েকজন দর্শক প্রশ্ন করছিলেন নিয়াত নিয়ে, এবং আমাদের অনেক ব্যাপারে এই কথা আসে যে সে সালার নিয়াত বা রোজার নিয়াত বা বিভিন্ন কাজের যে ইবাদতের নিয়ত আছে, আসলে এই নিয়ত জিনিসটা কী, এবং আসলে নিয়তটা কিভাবে করব, আমরা পড়বো কি করব, বা এই নিয়ত জিনিসটা কি আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। অনেক দর্শক প্রায় প্রশ্ন করেন যে নিয়তটা কী হবে, ফজরের নামাজের নিয়াত হবে বা আসর হবে না নফল হবে সুন্নাহ হবে। আমরা একটু চেষ্টা করবো বিস্তারিত জানা যায়, এরপর আমরা চলে যাবো মিরাজের আলোচনায়। তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের সময় দর্শক আছে ইনশাল্লাহ, দেখি কে আসলে সময় দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনারা তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া। জি বলেন, আপনার কি প্রশ্ন আজকে? জি, এটা একজন মুরব্বীও কই দিয়া ও সাদা খাওয়া যাই আছে। আচ্ছা, জি বুঝতে পারছি আপনার প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ওখান তাই কইরা দিকেইতাম আপনার। আচ্ছা ঠিক আছে, আমরা ইনশাল্লাহ, আপনি মুরব্বী মানুষ কষ্ট করে ফোন করছেন, আমরা চেষ্টা করবো জি ওয়ালাইকুম সালাম। জি, আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকেন ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দেশে কমিউনিটিতে অনেকে এই যে পান সুপারি বা তামাক টোবাকো এই জিনিসটা অনেকে খান, মুরব্বীরা আছেন, হয়তো পুরাতন অনেক অভ্যাস অনেকে ছাড়তে পারেন না। উনি জানতে চাচ্ছেন যে আসলে এই যে টোবাকো খাওয়াটা সাদা, যেটা আমাদের গ্রামে আমাদের বলি, আমাদের আঞ্চলিক, এটা কি ঠিক আছে কিনা, জায়েজ আছে কিনা? যে আসল জিনিস হইল যেটা আপনি জানতে চাইছেন যে সাদা খাওয়া যায় নি, আমরা কমিউনিটিত এটা অনেকে খায় বা প্রচলিত আছে, এবং এটা আমরা মানে ভারত উপমহাদেশের সংস্কৃতি বা কালচারে হওয়া যায়। তো এই ব্যাপারে আসলে আগে কোনো বিতর্ক আসিল না, ইদানিং কিছু উলামায়ে কেরামে করা যে এটা ঠিক না, এই কারণে এটার মাঝে নিশা আছে, এর কারণে অনেকে করা এটা ঠিক নাই। তবে মানে বিজ্ঞ উলামায়ে কেরামের বক্তব্য হইছে যে এই ফতোয়াটা আসলে সঠিক নাই, কারণ সাদা অথবা সুপারি এগুলোর মধ্যে অবশ্যই ক্ষতি আছে। ক্ষতি আছে এটা সবাই জানে, এবং প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিছু না কিছু ক্ষতি আছে। আমরা বর্তমান যে খাদ্য খাই, অনেক খাদ্যগুলো আছে, যেমন প্লাস্টিকের বোতলে আমরা পানি পান করলাম, অথবা আমরা এই যে এই বিভিন্ন ফিজি ড্রিঙ্ক খাইলাম, সবগুলোর মধ্যে ক্ষতি আছে। ক্ষতি থাকার কারণেই কোনো জিনিস হারাম হয় না। নাম্বার 2 হলো যে নিশা বলতে যেটা বোঝানো হয়েছে, নিশা বলতে কোন জিনিস বোঝানো হয়েছে আমরা বোঝা লাগবো। কোরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারগণ, তোমরা মদ্যপান করিয়া নিশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে দাঁড়াইও না। সুতরাং এখানে নিশা বলতে সুকারা বা সকর বলতে যেটা বোঝানো হয়েছে, যেটার কারণে মানুষের ব্রেইনে কোনো কাজ করে না। অর্থাৎ আয়াতের প্রেক্ষাপট আছিল যে সাহাবী নামাজ পড়াইছিলাম মদ্যপান করার পরে, অর্থাৎ তখন মদ হারাম আছিল না, তখন তাই কেরাতের মধ্যে উল্টাপাল্টা করছেন। স্বভাবতই মানুষ যখন মদ্যপান করে অথবা এই পরিমাণ নেশা করে যেটা তার মানে ব্রেইনে কোনো কাজ করে না, তখন এটা অবশ্যই হারাম। কিন্তু ঘটনা হয়েছে সাদা খাওয়ার কারণে অথবা জর্দা খাওয়ার কারণে এই পর্যন্ত কোনো মানুষে আবুল তাবুল বকছে অথবা কোনো ধরনের মানে তার উল্টাপাল্টা করছে, এটা মানে প্রমাণিত নাই। এমনকি দেখা গেছে যারা সাদা বা পান খায় অনেক সময় না খাইলে তারা দুর্বলই যায়। তো এই হিসাবে এটাতে হারাম খাওয়া যাইতো না, তবে অবশ্যই ক্ষতিকারক যেহেতু এটা যদি পরিহার করেন তাহলে উত্তম হইব। কিন্তু হারাম হইতে হইলে আমরা কোরআনে কইছে ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিব। তোমরা জিহ্বা যদি মিথ্যা কথার লাগি অভ্যস্ত হইয়া থাকে, তবুও তোমরা আল্লাহর উপরে মিথ্যা সাব্যস্ত করিও না। আল্লাহ যেটা হালাল করছেন এটা তোমরা হারাম হইও না, আল্লাহ যেটা হারাম করছেন এটা তোমরা হালাল হইও না। সুতরাং কোরআন এবং হাদিসটা কি ক্লিয়ার রেফারেন্স লাগবো কোনো জিনিসটা হারাম হইতে হইলে। এই হিসাবে হারাম এত সহজে কোনো জিনিসটা খাওয়া যায় না। এই হিসাবে মানে যেহেতু ডক্টর অথবা হেলথের ব্যাপারে তারা এইটা ক্ষতিকারক, তো এই পরিহার করা উত্তম। যেমন আপনি ফিজি ড্রিঙ্ক, এটাও ক্ষতিকারক। বর্তমানে আমরা প্লেটে চিকেন খাই, এটাও ক্ষতিকারক। কিন্তু এটা আপনি হারাম হইতে পারতে নাই, আপনি হইতে পারেন যে এটা তোমরা পরিহার করো, বাঁচো, মানে অ্যাভয়েড করা ভালো। কিন্তু হারাম হইতে হইলে দলিল লাগবে। আল্লাহু আ'লাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আমাদের সমাজে আমাদের মুরব্বীরা অনেকে এই জিনিসটা ইউজ করেন,
আমরা জানলাম যেটা মহতরম বললেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি একটু অ্যাড করতে চাই, আসলে যে জিনিসগুলো আমরা জানি যে আমাদের ক্ষতিকর এবং আমরা অ্যাভয়েড করলে আমাদের ভালো, শরীরের জন্য ভালো, তাহলে আমাদের অ্যাভয়েড করা উচিত যদি সম্ভব হয়। অবশ্যই। আর যে জিনিসটা জেনে শুনে নিজের ক্ষতি করা, তো এটা তো মহতরম আপনি এরকম বলছেন, আমরা যে জেনে শুনে নিজের ক্ষতি করি এটা তো ঠিক না, ঠিক না। যে এরকম আছে যে আমি নিজে জানি যে জিনিসটা আমি করলে বা খেলে ক্ষতি হবে, পারতপক্ষে না করাটা উত্তম। এবং এটা এর আগেও আমরা আলোচনা করছি যে ক্ষতিকারক যে জিনিস আমাদের শরীরে এটা অ্যাভয়েড করা অ্যাভয়েড করা ভালো। জি, তো আমরা জানলাম জিনিসটা। আমাকে ধন্যবাদ মুরব্বী, আপনি অকস্ট করে ফোন করছেন। ইনশাল্লাহ চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে এই ক্যাসেল লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম হাদি সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি। মুফতি সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন হাজি সাহেব। আমার প্রশ্ন হইল যে নবীজি, আমরা তো মেরাজও গেছিলাম, মেরাজও যাইবার আগে নবীজি ওহি পাইছেন, তারপর মেরাজও গেছেন, কিন্তু মেরাজও যাইবার আগে তাই নবীজি একলাম হিউম্যান বিন মানুষ গেছেন। ব্যস্ত যেটা হইছে জিব্রাইল আলাইহিস সালামে কইয়া দিছে নবীজিরে, নবীজি ওটা হচ্ছে নবীজির উক্তি মতো কোনো কিছু মারছেন না। নবীজি অকল নবী অকলতরে দেখছেন, ঈসা নবীরে চতুর্থ আসমানও দেখছেন। কিন্তু আমার প্রশ্ন হইলো স্যারের গেছে যে বর্তমানে যদি ঈসা নবী দুনিয়ায় তাইনেও ওহির মাধ্যমে জানলা তাই ঈসা নবী, তাইনের পরে 3 মাসের ভিতরে সবে মেরাজ করাইলা থানোর শাশুড়ির লগে, থানোর বিবাহিতা যার লগে হুবু ওয়াইফ, থানোর লগে সবে মেরাজ করাইলা চতুর্থ আসমানও। কিন্তু এই জন্য চতুর্থ আসমানও সবে মেরাজ করাইছেন, কিন্তু তাইনে বাম বাহু তাপ দিয়া ঈসা আলাইহিস সালামে মাম্মি আমার প্রিয়জন কোথায়, তো এটা দুই ভাষা। জি হাজি সাহেব, মোটামুটি আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ, আপনি রেগুলার দর্শক আমাদের। জি মহতরম। জি হাজি সাহেব, আসলে মানে আপনার খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তো আমরা মেয়ারাজ নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইজনিল্লাহ। তো এই সময় আমরা আপনার এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতরম। আমাকে ধন্যবাদ হচ্ছে আমাদের নিয়মিত দর্শক হাজি সাহেবকে। মোহতরম, আমরা যে আগে আলোচনা শুরু করছিলাম যে আসলে নিয়াতের ব্যাপারে আপনি একটু যদি ক্লিয়ার করেন, কারণ আমাদের অনেক দর্শক এই জিনিসটা জানতেছেন এবং আমাদের সমাজের ছোটো থেকে আমরা নিয়াতের ব্যাপারে কনফিউজড। আসলে নিয়াত জিনিসটা কি আমরা ঠিকমতো বুঝি না, এবং নিয়াত কি পড়বো না করবো, কখন কোনভাবে কি নিয়াত করতে হবে, এবং নিয়াত করার উদ্দেশ্যটা কি করে নিয়াত করি, আমরা একটু যদি বিস্তারিত জানাতেন। জি দেখেন, বিষয়টা হচ্ছে হাদিসে আসছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করবে নিয়তের উপর, এবং আমলের ফজিলতও নির্ভর করবে নিয়তের উপর। আপনার আমার নিয়ত যত নিরেট হবে, নিখুঁত হবে, নির্ভেজাল হবে, আপনার আমল তত গ্রহণযোগ্য হবে। মানে তাহলে জিনিসটা এটা এরকম না মহতরম, এবাদত যতই আমরা এবাদত করি, এই ইবাদতের ফলটা, রেজাল্টটা বা বেনিফিটটা আমরা পাবো আমার নিয়তটা কি। আমি যদি নামাজ পড়ি 5 ওয়াক্ত বা নামাজ বছরের পর 5 না করি, নিয়তটা হলো যে যদি আমি না এটা না করি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ আদেশ পালন করছি না, তাহলে তো আমরা এখানে রেজাল্ট দিবে না, কোনো ফল দিবে না। এই জন্য আমরা বলি না মাঝে মাঝে, অনেকেই বলেন যে হ্যাঁ আমি তো নামাজ পড়তেছি, কোনো উপকার পাচ্ছি না। আবার এই যে ক্লিয়ারলি বলা আছে সালাত তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, কিন্তু এই রেজাল্টটা পাচ্ছি না কেন, আমাদের কেন কোনো বেনিফিট পাচ্ছি না বা কোনো উপকার হচ্ছে না কেন? এই যে আমরা কথাগুলো বলি, অনেকে আমরা অভিযোগ করি, এখানে কারণটা তো একটাই যে আমাদের এই যে ইবাদতগুলো আমরা করছি, যে ইবাদতই হোক, তাহলে মানে কি আমাদের নিয়তের মতো ঠিক নাই? আমরা যে কাজটা করা দরকার, যেভাবে করা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, যে পথে শিখিয়েছেন, যেভাবে করতে বলছে সেভাবে করতেছি না। অবশ্যই। এখন বিষয়টা হচ্ছে যে ধরেন আপনি ইবাদতের ক্ষেত্রে নিয়ত বলতে কি বোঝায়? হাদিসে জিবরিল একটি বিখ্যাত হাদিস। ওই হাদিসের মধ্যে জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করেছেন। প্রশ্নের মাধ্যমে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন দিন। তো এর মধ্যে একটি প্রশ্ন ছিল মাল ইহসান, ইয়া রাসূল ইহসান কাকে বলে? তো ইহসান হুসনটা কি? এক সহজ ভাষায় মানে ইবাদতকে কিভাবে সুন্দর করা যায়। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলতেন কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা তুমি এর ধারণা পোষণ করবে আল্লাহ তোমাকে দেখছেন। এটি হচ্ছে নিয়তের মূল থিম। অর্থাৎ আমি যখন ইবাদত করব তখন আমি 100% শিওর থাকবো যে আল্লাহ কিন্তু আমাকে দেখছেন এবং আমি আল্লাহ সুবহানাহু তাআলার দাসত্ব বরণ করছি। 2 নম্বর বিষয় হলো হাদিসের মধ্যে আসছে যে হাসরের মাঠে
এমন কিছু আমল বান্দার আল্লাহ তার সামনে পেশ করবেন যেটা বান্দা নিজেই জানতো না। আল্লাহু আকবার। মানে তার সে যে এই ইবাদতগুলো করছে, এই কাজগুলো করছে, তার মনে নেই, তার মনে নাই, বা সে জানে অথবা না। সে অত গুরুত্ব দেয় নাই। জি। মানে সে গোপনে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করছে, এটা সে জানে আর আল্লাহ জানে, কেউ জানে না। আল্লাহু আকবার। ফিরিস্তারা পর্যন্ত জানে না। কারণ মনে করেন একজন মানুষ দিলে দিলে জিকির করছে, ওইটা তো ফিরিস্তারা রেকর্ড করতে পারে না, কিন্তু আল্লাহ তো জানেন। তো তার ওই দিলের খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না। তার ওই আমলের কারণে আল্লাহ তাকে অনেক উচ্চ মর্যাদা দান করবেন। তো নিয়তের আসল বিষয়টা হচ্ছে যে আমার এবাদতটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, এটা হলো নিয়তের মূল। সুতরাং নিয়ত এটা পড়ার জিনিস নয়, এটা হলো অন্তরে ক্লিন করা, যেটাকে কোরআনের ভাষায় তাজকিয়া বলা হচ্ছে, আত্মার পরিশুদ্ধি। যেমন আপনি দেখেন ওই সূরা আশ-শামসে আল্লাহ সুবহানাহু তাআলা 9টা জিনিসের কসম খেয়েছেন। কেন খেয়েছেন? গুরুত্ব বোঝানোর জন্য। এরপর আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, সফল ওই সমস্ত মানুষ যারা আত্মার পরিশুদ্ধি করছে। তাহলে নিয়ত মানে হচ্ছে আমার আত্মার পরিশুদ্ধি। আমি বোঝার জন্য এক্সাম্পল দিচ্ছি। কোরবানি আসার পরে কিন্তু সবাই কোরবানি দেয়। এখন তার সম্পদও হারাম, সে ঠিকমতো নামাজও পড়ে না, কিন্তু বড় বড় কোরবানি এই কারণে দিচ্ছে যে কোরবানি যেহেতু আছে, আশপাশে সবাই গোশত খাবে, বাসায় যদি গোশত না থাকে তার মানুষ কি বলবে? ঈদের 1-2 দিন মেহমান মুসাফির আসবে, এরা যদি সেটাকে গোশত নাই, তাহলে তো আমি ছোট হয়ে যাব। অথবা এই কারণে কোরবানি দিচ্ছে যে আমি গরুটাকে জবাই করে আমার সারা স্টেটের মধ্যে বন্টন করব, মানুষ আমাকে বাবা দিবে, বড় দাতা মনে করবে। এটা কিন্তু শিরিক। একইভাবে আপনি মনে করেন বর্তমান সময়ের যে ফিতনা, হজে যাচ্ছেন, আপনি মুহূর্তে মুহূর্তে ওই সেলফি তুলে ছাড়ছেন যে আমি এখন ওই প্লেনে উঠতেছি, এখন আমি ওই উমরার জন্য যাচ্ছি, এখন আমি জিদ্দায় পৌঁছেছি, এখন আমি তওয়াফ শুরু করছি। এগুলা উদ্দেশ্যটা হলো মানুষ জানুক আমি যে হজে বা উমরা যাচ্ছি। এগুলো সব করা, তো সব করা এটা কিন্তু আরেকটা শিরিক। এই সবগুলা থেকে আপনার ইবাদতকে আপনি নিখুঁত রাখা, নির্ভেজাল রাখা এবং শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য করা, এটার নাম, এটি হচ্ছে নিয়তের মূল থিম। এই জন্য হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল বা তাহাজ্জুদ পড়তেন, ফরজ নামাজ তো মানে মুসল্লি পিছনে থাকে, আল্লাহর রাসূল সূরা ফাতিহা আরম্ভ করার আগে এই আয়াতটি পড়তেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এবং এটা কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন কুল, বলুন আয় রাসূল, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাহ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ও মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ। মানে সবকিছুই যেটা আমরা কই ইসলাম কমপ্লিট কোড অফ লাভ। তো আল্লাহ বোঝাতে চাচ্ছেন না রাসূল আপনি বলুন যে আমার জন্ম থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত সব কিছু আল্লাহর জন্য আমি ওয়াকফ করে দিলাম। এটি হচ্ছে আসলে নিয়তের মূল থিমস, বুঝছেন? তো এই জন্য নিয়ত বলতে মানুষ, আমরা বারবারই উল্লেখ করছি, আপনি মনে করেন এশার নামাজে যাচ্ছেন, আপনি ঘর থেকে যদি অজু করে জানতে, যখন অজু করতে আপনি ঢুকছেন তখনই কিন্তু আপনার মাইন্ডও সেট আপ হয়ে গেছে আমি এশার নামাজে যাচ্ছি, বুঝছেন? অজুর আগে আপনি এই বিসমিল্লাহ বলে অজু শুরু করছেন যে আমি আল্লাহর জন্য পাক পবিত্র হচ্ছি, এরপরে আপনি গিয়ে নামাজে দাঁড়িয়েছেন, অটোমেটিকলি কিন্তু ওই আপনার মাইন্ডে সেট আপ হচ্ছে, এটাই নিয়ত। এটাকে আর পৃথকভাবে মুখে বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমাদের সমাজে এটা আমি আসতে আপনি নিজে শুরু করেন যে আমাদের সমাজের শুরু থেকে আমরাও যে এই যে নিয়ত প্রতিটা ওয়াক্তের আলাদা নিয়ত, এবং শুধু অনলি না, আপনার যে ফরজ, নফল, সুন্নাহ, ওয়াজিব আলাদা নামাজ, জুম্মার নামাজে এক নিয়ত, ঈদের নামাজ, এই যে আমাদেরকে আমাদের ছোট থেকে মুখস্থ করানো হয়েছে, কত কঠোর, মানে বিশাল ব্যাপার এটা। এই যে প্র্যাকটিসটা আমরা করছি ছোট থেকে, এবং এখন অবশ্যই এটা আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে, এবং স্পেশালি আমাদের বাচ্চাদেরকে তারা এই জিনিসটা শিখতেছে না বা শেখানো হচ্ছে না, কারণ আমরা এখন জানি। কিন্তু এই যে আমরা যারা ছোট থেকে শিখে আসছি, এই যে প্র্যাকটিস কিন্তু এখন চলে আসতেছে, আমাদের কাছ থেকে চলে আসছে। এই প্র্যাকটিসটা আমরা বের হতে পারতেছি না, এবং এখনও এই জন্য আমরা অনেকে প্রশ্ন, আমাদের দর্শকরা অনেকে জানতে চান যে এটার জন্য নিয়াত কি, নফলের নিয়াত করবো না ফরজের নিয়াত করবো না সুন্নার নিয়াত করবো, এই যে নিয়াতটা করবো না নিয়াতটা পড়বো, এটা আসলে আমাদের কি করতে হবে? আমাদের যে কোনো ইবাদত, সে সালাহ হোক বা অন্য কোনো ইবাদত হোক, যে কোনো ডাজন্ট ম্যাটার হোয়াট টাইপ অফ ইবাদত, তাহলে আমরা নিয়াত আমরা কি পড়বো নাকি জাস্ট কি করবো আমরা, তার একটু যদি বলতেন।
এই তো বললাম যে আপনি যখন ওজুর জন্য রেডি হবেন তখনই তো আপনি মনে মনে এটা থিঙ্কিং করবেন যে আল্লাহ আমি নামাজের জন্য রেডি হচ্ছে, পবিত্রতা অর্জন করছি, এটা আপনার হুকুম। এরপরে তো আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে যখন দাঁড়াবেন তখন অটোমেটিকলি তো আপনি এসার সময় গেছেন, এসার নামাজই পড়ছেন। আপনি মসজিদে ঢুকেই যদি 2 রাকাত নামাজ পড়েন অটোমেটিকলি আপনার মাইন্ড তো সেট আপ করছেন যে আমি তাহাজ্জুদের মসজিদ পড়ছি। আর যদি আপনি মনে করেন ওই জোহরের আগের সুন্নত অথবা ফজরের আগের সুন্নত পড়লে অটোমেটিক সেট আপ হয়ে যাচ্ছে। তাহলে মধ্যে একটা কোশ্চেন এখানে প্রিয় দর্শক বিন্দু, অবশ্যই আপনারা ফলো করছেন আমাকে, যে আমরা জানতে চাচ্ছি ক্লিয়ারলি এই জিনিসটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার যে আসলে যে নামাজই পড়ি, যে সালাই পড়ি, সে শূন্য হোক, নাফল হোক, ফরজ হোক, বা যে ওয়াক্তের সালা হোক, সেখানে কি আমাদেরকে মহতারাম এটা কি বলতে হবে আমাদেরকে যে আমি সুন্নাহ পড়তেছি বা ফরজ পড়তেছি বা ফজরের বা জোহরের বা এশার, এটাকে উল্লেখ করে আমাকে বলতে হবে কিছু, নাকি না মনে মনে জাস্ট আমি দাঁড়ালাম যে আমি এটা পড়তেছি? না, এটা বলতে হবে না, অটোমেটিকলি তো আপনার মনের মধ্যে আসছে যে আমি এখন সুন্নত 2 রাকাত পড়ছি। শুধুমাত্র নিয়তটা হলো যে 2 রাকাত সুন্নাত আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য পড়ছি। একইভাবে যখন আপনি জামাতে যদি পড়েন, ইমাম সাহেব সামনে আছেন, আপনি তো অটোমেটিকলি আপনার অন্তর মাঝে আমি ফরজ পড়তেছি, শুধুমাত্র অন্তরে এটা থাকবে যে এটা আমি আল্লাহর জন্য করতেছি। আর আলাদা এটা মুখ দিয়ে আমাদের নিয়ত বলার জন্য 2 রাকাত বা 3 রাকাত বা 4 রাকাত সুন্নাহ, নফল, ওয়াজিব, এটা বলার দরকার নেই। খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় দর্শক, কিন্তু আপনারা অনেকেই এই জিনিস প্রশ্ন করেন, আগেও করছেন এবং জানতে চাচ্ছিলেন যে আসলে এই নিয়াত জিনিসটা কি এবং কিভাবে আমরা করব, কোন ইবাদতের জন্য কোন নিয়াত। আজকে জিনিসটা আমরা একদম একটু সময় নিয়ে আমরা নিলাম এই জন্যই যে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো, এবং অবশ্যই দর্শকরা যারা আমাদের রেগুলার দেখেন তাদের জিনিসটা জানা হলো যে আসলে নিয়ত জিনিসটা কী এবং কীভাবে আমরা নিয়ত করবো বিভিন্ন ইবাদতের। আশা করি আমরা এখান থেকে সবাই উপকৃত হবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। মতলব আরেকটা জিনিস আমাদের, আমরা মেন আলোচনায় যাবো মেরাজের, তার আগে আরেকটা জিনিস আমাদের সমাজে খুব বহুল প্রচলিত এবং দর্শকরা অবশ্যই এই জিনিসটা জানেন যে আমাদের সমাজে আমরা অনেকেই তাবিজের প্রচলন করি বা বিভিন্ন ওয়ালের মধ্যে বা কি বলে ঘরের মধ্যে ক্যালিগ্রাফি লাগাই, এই উদ্দেশ্যে রাখি যে আমি তাবিজ পড়লে আমাকে কেউ ক্ষতি করতে পারবে না বা এই তাবিজ আমাকে উপকৃতা দিবে, অথবা আমি ওয়ালে একটা সূরা বা কোরআন আয়াত রেখে দিলাম, এটা আমাকে কোনো বাইরের কোনো ক্ষতি, জিন বা অন্য কোনো ক্ষতি আমার করতে পারবে না, কেউ আমাকে আমার পরিবারের বা আমার নিজের স্বার্থের বা স্বাস্থ্যের কোনো ক্ষতি করতে পারবে না। এই যে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা বা আমরা এই যে এটা প্র্যাকটিস করি অনেকেই, স্পেশালি তাবিজের ব্যাপার আমাদের খুবই বহুল প্রচলিত আমাদের জিনিস সব। এই ব্যাপারে ইসলাম কি বলে বা আমাদের শরিয়ার মতামতটা কি কিছু আমরা জানাতে? দেখেন, বিষয়টা হচ্ছে যে ইবাদত আমরা সব কিছু করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু কিছু দোয়া দরুদ শিক্ষা দিচ্ছেন, এটা ইবাদত। কিন্তু রসুল বলছেন এইটার এই ফজিলত আছে। আচ্ছা, অর্থাৎ সকাল সন্ধ্যা তুমি যদি 3 বার পড়ো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম। আল্লাহ রসুল বলেছেন যে তোমাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সব ফিতনা থেকে হেফাজত করবেন। তাহলে পড়তে বলা হয়েছে, ওইটা গলায় ঝুলাইতে বলা হয় নাই। 1 নাম্বার 2 হচ্ছে যে দেখেন, একজন মানুষ যদি কোরআনের হাফিজ হয় তাইলে তার, আমরা যেটা বলি তার সিনার মধ্যে কোরআন আছে। এখন যদি সে কোরআন না পড়ে তাহলে তো এটা তারা কোনো কাজ দিবে না, এটা পড়ার জন্য বলা হচ্ছে। ও আগে যেটা আমরা বলছেন, যেখানে আমাদেরকে পড়ার কথা বলা হয় নাই নিয়ত, ওইখানে আমরা পড়ি, আর যেখানে আমাদেরকে পড়ার কথা বলা হচ্ছে ওইখানে আমরা ওয়ালে ঝুলাই অথবা বুকে ঝুলাই অথবা গলায় ঝুলাই। তো এইগুলা কিন্তু ইসলামী শিক্ষা দিচ্ছে যে আপনি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এইগুলা পড়বেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসনুন দোয়ার টাইম টেবিল বলে দিয়েছেন কোনটা কোন টাইমে পড়া হবে। তো এইগুলো আপনি ঘর থেকে বের হওয়ার সময় বলছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। হাদিসে আসছে তখন ফেরেশতা বলেন হুদিতা আও কুফিতা, তুমি হেদায়েতপ্রাপ্ত হয়ে গেছো এবং তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। এটা তো আপনি গলায় ঝুলিয়ে রাখেন, এটা তো হাদিসে আসছে। খুব গুরুত্বপূর্ণ জিনিস আসলে আমরা জানা, প্রিয় দর্শক অবশ্যই আপনারা ফলো করছেন মোহতারাম, যে কত যে আমাদের সুন্দর কথা বলে যে জিনিসটা আমাদের পড়তে বলা হয় নাই সেটা আমরা পড়তেছি, যেমন নিয়াত আমাদের পড়তে বলা হয়নি, কিন্তু যেখানে আমাদের পড়তে বলা হয়েছে যেমন দোয়া দরুদ, বিভিন্ন মসনুন দোয়াগুলো এবং তাসবিহগুলো, সেখানে আমরা পড়তেছি, আমরা আমাদের মনের মতো গলায় ঝুলাচ্ছি, হাতে ঝুলাচ্ছি বা ওয়ালে ঝুলাচ্ছি। আমরা একটু আলোচনা করবো, আর একটু সময় থাকলে আমাদের ইনশাআল্লাহ। তার আগে চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা জানেন অনুষ্ঠান আপনাদের সরাসরি সম্প্রচার করি, সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে 0203515073 দিচ্ছি তার নাম, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে
দিনই সমাধান @gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শক জানেন, আপনারা দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, এরপর আমরা টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবো ইনশাল্লাহ। যাতে আপনাদের সাথে আমাদের কমিউনিকেট করতে সুবিধা হবে। জাযাকাল্লাহ খায়ের মতো আমরা যে আলোচনায় ছিলাম নিয়তের ব্যাপারে। জি জি, তো এই জন্য আমাদেরকে মানে ওই জিকির আজকারগুলো আমাদের করতে হবে, আর এটার নামই তাওফিজ। কারণ কোরআনে বলা হচ্ছে তোমরা ইস্তেআযা গ্রহণ করো, ফাইযা কারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন তিলাওয়াত করবে তখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ইস্তেআযা অর্থাৎ তাউজ ব্যবহার করো বিতাড়িত শয়তান থেকে। তাইলে তাউজ বা তাবিজ আমরা যারা বলতেছি, এটা ওই যেমন সূরা ফালাক এবং নাসে মাউইজাতাইন, অর্থাৎ তাবিজের 2 সূরা। আচ্ছা, ওইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা পড়তে আমাদেরকে বলছেন, ঘুমানোর সময় পড়তে বলেছেন, প্রত্যেক ফরজের পরে পড়তে বলেছেন, ওটা গলায় ঝুলাতে বলেন নাই। কিন্তু আমরা করি কি, আমরা এবং সহজ এটা হচ্ছে যে মনে করেন ডক্টর আপনাকে বলছে যে মেডিসিনটা খাওয়ার জন্য, আপনি এটা না গলায় ঝুলাই দিলেন, লাভ কি হবে? একইভাবে মনে করেন হাদিসে আসছে যে জমজমের পানি এটা শিফা, তো জমজমের পানি তো আপনি পান করতে হবে বিসমিল্লাহ বলে, তো ওইটা না বলে আপনি ছোট বোতলে ঢুকিয়ে গলায় ঝুলাই দিলেন, এটা তো কোনো কাজ দিবে না। ওটা বুঝছেন? তো এগুলো আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা। অথবা আর একদল মানে যারা নিজের ধর্ম ব্যবসা করে এরা এগুলারে মানে বাজারজাত করে, এটা তাদের জিনিসটাকে আমাদের উপর চাপিয়ে দিয়ে একটা ভ্রান্ত ধারণা। অবশ্যই একটা তারা নিজে কিছু হয়তো বেনিফিট নিতে চাচ্ছে। একটা জিনিস মোহতারাম, জমজমের কথা আসলেন, আমাদের সমাজে প্রচলিত কথা আছে জমজম আমরা নর্মালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি বা খাওয়া দাওয়া করতে বলছেন বসে, কিন্তু জমজমের কথা আমাদের সব প্রচলিত যে দাঁড়িয়ে খাওয়াটা সুন্নাহ। এটা কি? এইটা সঠিক নাই। বিষয়টি হচ্ছে যে পানি, সব পানি আপনি বসে খাওয়াটা আদাব, দাঁড়িয়ে পানি পান করাটা হারাম নয়, এটা প্রথম বুঝতে হবে। এখানে একটা ভুল ধারণা আছে যে অনেকে মনে করেন দাঁড়িয়ে পানি পান করা হারাম। এটা আপনি বলছেন উত্তম হারাম না ওই কারণে, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পানি পান করেছেন এবং বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি দাঁড়িয়ে পানি পান করতে। এবং কোরআনে সূরা বাকারার মধ্যে বলা হচ্ছে যারা ওই বানি ইসরাইলের বাদশাহ তালুত রহমতুল্লাহ আলীর সাথে যারা গেছিল, মধ্যখানে তারা নদী পাইছিল, অর্থাৎ যেটা জর্ডান নদী, তাদেরকে বলা হচ্ছিল যে তোমরা পানি পান করতে পারবা না, এটা তোমাদের পরীক্ষা। যদি একেবারে উপায়ন্তর না হয় তাহলে এইভাবে হাতের চুল্লু দিয়ে তোমরা যে পরিমাণ পানি উঠে এই পরিমাণ পানি পান করবে। তো ওই সময় তো ওরা পানি নদী থেকে পান করতে হলে তো আপনি ওই যে নত হয়ে করতে হবে, বসা যাবে না। এই জন্য পানি বসে পান করা এটা ফরজ ওয়াজিব নয়, প্রত্যেকটা পানি বসে পান করা উত্তম। এখানে কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির জন্য দৌড়াচ্ছিলেন সাই, যেটা হঠাৎ যখন তিনি দেখছেন পানির ফোয়ারা আর তার পানির প্রয়োজন ছিল, তখন তিনি পানি হাতে নিয়ে প্রথমে কিন্তু দাঁড়িয়ে পান করেছেন। এর কারণে অনেকে মনে করেন যে পানি দাঁড়িয়ে পান করা সুন্নাহ, এটা কি নাই, আসলে পানি পান করা উত্তম। এটা জমজমের জন্য কোনো স্পেশাল গুরুত্বপূর্ণ জিনিস জানলাম। প্রিয় দর্শক, আসলে আমরা যেটা বড়ভাবে বলি যে অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা বিশেষ বিশেষ জিনিসগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, কিছু ভ্রান্ত ধারণা বা তা কিছু প্রচলিত কিছু ধারণা আছে যেটা কুসংস্কার আমরা বলি। এই জন্য আমরা চেষ্টা করি এখান থেকে আমরা সঠিক সোর্সের যে জিনিসগুলো আছে, অথেন্টিক সোর্স থেকে আমরা আলোচনা করার জন্য, যাতে আমাদের এই ভুল ধারণা দূর হয়ে যায় ইনশাল্লাহ। আপনারা প্রশ্ন করবেন প্রিয় দর্শক, কিন্তু আপনাদের প্রশ্ন থাকলে অথবা কোনো জানা জিনিস থাকলে দয়া করে চলে আসছে আমাদের দর্শকের কাছে। দেখি কে আসলে সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন মুরব্বি। প্রশ্নটা হলো ইমামতি করার জন্য বয়স কতটুকুর প্রয়োজন? দ্বিতীয় প্রশ্ন, আর যদি হুজুরে যদি মান্না করেন মাথা মুছা করা যে হুজুর সময় একটু তা যদি দেখান তাহলে খুব ওকে, নো প্রবলেম, খুশি হইব। ওকে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের রেগুলার দর্শক মুরব্বী মানুষ খুব রেগুলার প্রশ্ন করেন, উনি গুরুত্বপূর্ণ জিনিস প্রশ্ন করেন ইবাদতের ক্ষেত্রে। জি মোহতারাম, ইমামতি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমাদের সমাজে। আমরা মনে করি যে ইমাম মানে শুধু নামাজ সালারি ইমামতি, আমাদের ধারণা, আমার কমিউনিটি কাছে ইমাম যে কত বড় একটা দায়িত্ব, বিশাল একটা সম্মানের ব্যাপার। এবং ইমাম বলতে যে নেতা, আমরা এটা মানতে রাজি না। আমরা চেষ্টা করবো একটা আলোচনার জন্য ইমাম জিনিসটা কি, পাশাপাশি ইমামের জন্য কোনো বয়স আছে কিনা, এবং পাশাপাশি আরেকটা জিনিস আমাদের মুরব্বি জানতে চাচ্ছে যে উজুর যে আমরা উজুর সাথে যে মাথা মেশা, এটা তার আগে মহতরম আমরা কল নিয়ে এসে ইনশাল্লাহ এরপর একসাথে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ, দেখে কে আসে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ।
জি সময় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দয়া করে আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন করুন প্লিজ। আমরা ফিরে আসবো দর্শকের কাছে। মহতরম, আমরা প্রশ্নটা দিয়ে আমরা আগের আমাদের সময় দর্শক যে প্রশ্ন করছিলেন যে মাথা ইমামের ব্যাপারে বয়স এবং ইমাম জিনিসটা কি যদি জানাতে হবে। জি জনাব, প্রথম বিষয় যে ইমাম মানে নেতা বা লিডার, সুতরাং ইমাম হওয়ার জন্য তার ম্যাচিউরড হওয়া দরকার। এটা একটা কমন সেন্সের বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো নাবালিক বাচ্চায় যদি ইমামতি করে তাহলে নামাজ হবে কিনা, এটি হচ্ছে প্রশ্ন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হচ্ছে যে ইমামতির জন্য তাকে অ্যাডাল্ট হওয়া শর্ত। অ্যাডাল্ট না হলে তার উপর নামাজ ফরজ হয় না। আর যদি তার উপর নামাজ ফরজ না হয় তাহলে তার পিছনে নামাজ হবে না। এটি হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। আর বাকি ইমামদের বক্তব্য হচ্ছে না, যদি সে পাক না পাক নামাজ এবাদতের গুরুত্ব বুঝে তাহলে সে ইমামতি করতে পারে। তাদের দলিল হচ্ছে দুইটি। একটি হচ্ছে যে তারা বলেন যে জিবরিল আমিন প্রথম 2 দিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নামাজ শিক্ষা দিয়েছিলেন, ওই 2 দিনের নামাজ তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করেন নাই। তো জিবরিলের উপর তো নামাজ ফরজ না, আর ফেরেশতা তো ইবাদতের জন্য বাধ্য নয়। সুতরাং জিবরিলের জন্য নামাজ এটা নফল ছিল এবং তিনি ট্রেনিং দিতে আসছেন। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2 দিনে 10 ওয়াক্ত নামাজ রিপিট করেন নাই। তাহলে বোঝা যাচ্ছে যে নফল যার ইবাদত তার পিছনে ফরজের আদায় হয়ে যাবে। তাদের আরেকটা দলিল হচ্ছে যে মসজিদে কুবার ইমাম উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন ফজিলতের জন্য, আর পরে গিয়ে তার মসজিদে ইমামতি করতেন। তাহলে প্রথম যে নামাজটা তিনি পড়ছেন তার ফরজ আদায় হয়ে গেছে। তাহলে দ্বিতীয়বার যে তিনি নামাজ পড়াইছেন তখন তো তার নামাজটা নফল ছিল। এই হিসাবে বাকি উলামারা বলেন না, মানে আপনি যে সমস্ত বাচ্চা সূরা কেরাত জানে অথবা পাক না পাকে বুঝে তার পিছনে নামাজ হয়ে যাবে। 3 নম্বর একটা পয়েন্ট, আপনি মনে করেন কয়েকজন মানুষ একত্রিত হয়েছে আমাদের সমাজে, যেটা অনেক বয়স্ক মানুষ আছে সহি কোরআন পড়তে পারে না, নামাজ জানে না, কিন্তু ওইখানে একটা বাচ্চা আছে 10 বছরের, সে কিন্তু হাফিজ অথবা ভালো তিলাওয়াত জানে, শরীক শুদ্ধ, হ্যাঁ, তখন তো তাকে ইমাম বানাইতেই হবে। তবে স্বভাবত ইমাম রাখার জন্য দেখতে হবে যে একজন বয়স্ক মানুষ অথবা ম্যাচিউরড মানুষ, যিনি পরিবেশ বুঝেন, সমাজ বুঝেন, বা পরিবেশ বা সমাজের রুল করার মতো তার ক্ষমতা আছে। মানে এটা প্রফেশনাল ইমামের কথা বলছেন? অবশ্যই। মানে কোনো একটা মসজিদের ইমামের দায়িত্ব দেওয়া হবে, তখন এটা যাচাই বাছাই করা দরকার। কারণ অনেক সময় মুসল্লিদের মধ্যে বিভিন্ন প্রবলেম হতে পারে অথবা মাসলা মাসাইলের প্রয়োজন হতে পারে। ইমাম মানি তো শুধু নামাজ পড়ানো নয়, তাকে সমাধান দেওয়ার। এই জন্য ইমাম যোগ্য এবং একজন বিজ্ঞ এবং মোটামুটি ম্যাচিউরড মানুষ হওয়া দরকার। আল্লাহু আকবার। এবং দিনের ব্যাপারে বা ইবাদতের ধারণা জ্ঞান থাকা দরকার ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল উযুর মাথা মোছে। যে 2 নম্বর যেটা আপনি মাসেহের ব্যাপারে বলছেন, মাসেহের সুন্নত পদ্ধতি হচ্ছে এইভাবে, আপনি ওই যখন আপনি হাত ধুইছেন ভিজা হাত দিয়া এইভাবে হাতের ধরে 7 আঙ্গুল উপরে রাখবেন, এইখান থেকে আপনি শুরু করবেন, পিছন পর্যন্ত নেবেন, নেওয়ার পরে আবার এইভাবে এখান পর্যন্ত আনবেন, আনার পরে 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকাইয়া কানের সাইডে দিয়ে এইভাবে মাসেহ করবেন। এটি হচ্ছে মাথা মাসের সুন্নাহ তরিকা। আশা করি ক্লিয়ার ছিল। জাযাকাল্লাহু মাতরাম। সম্মানিত দর্শক, আমাদের রেগুলার দর্শক মুরব্বী, আপনি প্রশ্ন করছেন 2টা, আমরা চেষ্টা করছি আপনার প্রশ্নের বিষয়ে আলোচনা করার জন্য। জাযাকাল্লাহু খায়রান, আপনার সুন্দর প্রশ্ন জানান। প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা জানেন খুব অল্প সময় আমরা চেষ্টা করি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য, পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিচ্ছেন, আপনার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150733 নাম্বার, আপনি টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধানের জিমেল করতেছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভি সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাই স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। সো আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে
02351507 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। বিদর্শবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান নঈচৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা শুরুতেই শুরু করছিলাম এই মেরাজ নিয়ে। আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে মেরাজের জিনিসগুলো আলোচনা করা, যেটা মহতারাম আমাদেরকে অলরেডি বলছেন। আজকে আমরা আরেকটু জিনিস আলোচনা করব, গত অনুষ্ঠানে আমরা শেষ করতে পারি মহতারাম, যে আমরা একজন আমাদের দর্শক প্রশ্ন করছিল যে আমাদের জীবনটা আসলে আমরা অনেকেই কিছু কিছু ক্ষেত্রে ইসলামকে ফলো করার চেষ্টা করি, যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, যে আমাদের ইসলামী যে আমাদের প্রাতিষ্ঠানিক যে ইবাদতগুলো আছে এগুলোকে আমরা সুন্দরভাবে ফলো করি, যারা করতে চাই বা করি, চেষ্টা করি অ্যাটলিস্ট। কিন্তু ইসলাম মানে তো এই শুধু না এবাদত, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ না। ইসলাম আমরা বলিব একটু একদম পরিষ্কারভাবে এবং বলা যায় কমপ্লিট কোড অফ লাইফ, মানে একজন মুসলিম বা ইমানদার যারা আমরা নিজে মনে করি, দাবি করি, তাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকালে ঘুম থেকে উঠে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত প্রতিটা স্টেজে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে আমাদের ইসলামকে ফলো করতে হবে। তাহলে অনেকে বলেন যে তাহলে কি আমি কাজকাম যে করবো, আমার ব্যবসাপাতি করব, আমার চলাফেরা, এই যে কথাবার্তা, আত্মীয় স্বজনের সম্পর্ক বা নিজের পারিবারিক যে কাজগুলো, এগুলো কি ইসলামে সব বলা আছে কি? তাহলে আমি এটা কি ইসলামকে ফলো করব, বা এখানে কীভাবে ফলো করব? এই আমাদের মধ্যে একটা কনফিউশন, বিশাল একটা জটিল জিনিস মহতরাম। তা আমি একটু জানতে চাই মহতরাম, আমাদের সময় যতটুকু কোলায় আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার। প্রিয় দর্শক, আপনারা অংশগ্রহণ করবেন। আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু একদম আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। আমরা এই জন্য বলি যে আমাদের প্রাত্যহিক জীবনে জীবন ঘনিষ্ঠ জিনিসগুলো আমাদের জানা দরকার। ইসলামের সাথে রিলেটেড বা ইসলামের সাথে রিলেটেড না এমন কোনো জিনিস আমাদের আছে কি না। আমাদের মুসলিম যারা দাবি করি, যারা ইমানদার মনে করি, তাদের জীবনটা ইসলামের বাইরে যাওয়া সম্ভব কিনা, ইসলামকে বাদ দিয়ে আমরা কোনো কাজ করতে পারি কিনা, আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, সেটা যেটাই হোক, সে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আমাদের কাজের ক্ষেত্রে হোক, কাজের বাইরে হোক, ইসলামকে বাদ দিয়ে আমরা সম্ভব কিনা, এটা আপনি আমাদের সামনে বলবেন। পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাই মহতরাম, যে আমরা বলি ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইসলামকে ফলো করতে হবে। অনেকে বলে তাহলে আমরা ব্যবসাপাতি কীভাবে করব, আমাদের পলিটিক্স কি ইসলামকে সম্ভব, আমরা চালাবো কীভাবে, আমাদের জীবনের প্রতিটা কাজের ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে ইসলামকে ফলো করে সম্ভব অসম্ভব এই জীবনে করা। এই যে কথাগুলো বলি, অনেকে বুঝে বলি বা না বুঝেই বলি, একটু যদি আমরা ব্যাখ্যা করে বিষয় বলতেন, আমাদের সবারই দর্শক যারা আছেন বুঝতে সুবিধা হবে, যে যা মা বোনরা যারা আছেন তাদের কাজকর্ম, তাদের পারিবারিক কাজ, সমাজ, তাদের পরিবারের কাজগুলো, পরিবার মেনটেন করা, বাচ্চা এবং স্বামীর খোঁজখবর রাখা, অথবা যারা কাজ করেন বাইরে, মা বোন যারা আছেন তাদের বাইরে গেলে তারা কীভাবে চলবেন না চলবেন, এই সবগুলো কি ইসলামকে মেনটেন করতে হবে, না শুধুমাত্র আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যে ইবাদতগুলো আছে সেগুলো ইসলামকে মানে যেভাবে বলছে করবো, বাকিগুলো আমরা মনের মতো করবো, আমরা সমাজ যেটা বলে, আমার পরিবেশ যেটা বলে সেভাবে ফলো করবো? দেখেন, কোরআনে কারীমের শেষ আয়াত যেটি অবতীর্ণের ক্ষেত্রে, ওই আয়াতে বলা হচ্ছে আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের এই ঐতিহাসিক দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো আকমালতু মানে কামিল করে দিলাম, পরিপূর্ণ, কমপ্লিট। এরপরে আবার ইতমাম শব্দ ব্যবহার করার দরকার ছিল না, যেখানে পরিপূর্ণ হয়ে গেছে। এবার এখানে আবার আল্লাহ কেন বলেন যে আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া? আকমল এবং ইতমাম দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে। তার কারণ কি? তার কারণ এখানে ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে আপনি একটা প্যালেস বানাইছেন বিশাল, ওইটার ভিতরে আপনি মনে করেন আপনার রুম আছে, শাওয়ারের ব্যবস্থা আছে, সব আছে, এমনকি আপনি ওইখানে সুইমিং পুল করছেন, অর্থাৎ যা যা লাগে আপনার সব কিছু আছে। তো এখন আপনার প্লেস দেখার জন্য অনেক মানুষ যায়, ওইখানে গিয়ে সুইমিং করতে পারে, পার্ক রাখছেন, ওইখানে গিয়ে এনজয় করতে পারে, মানে সব কিছু করা যায়। তাহলে এইখানে আর আপনি অসম্পূর্ণ কিছু রাখেন নাই, কিন্তু ওইখানেও কিছুদিন অসম্পূর্ণ থাকে। যেমন আপনার মার্কেটিং করতে হলে তো আপনার প্লেসের ভিতরে হবে না, মাছ আপনি তো ওইখানে ক্রয় করতে পারবেন না, অথবা আপনি মনে করেন অন্য প্রয়োজনে কি করতে পারেন, আরও কিছু বাকি থাকে। তো ইতমাম দিয়ে বোঝানো হয়েছে যে তোমার যা কিছু লাগে বাহিরে যাওয়ার জন্য তোমার আর কোনো দরকার নাই, প্রয়োজন নাই, সব কিছু ইসলামে তোমাকে দিয়ে দিয়েছে। এখন আমরা যদি আপনার মূল বিষয়ে আসি, যে মনে করেন আমি বিজনেস করব কিভাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিজনেস করেছেন, এবং সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ব্যবসায়ী ছিলেন, এটা সিরাতের দেখাশোনা করতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন ইমাম ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সেনাপতি ছিলেন,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম স্বামী ছিলেন, তিনি একজন উত্তম পিতা ছিলেন, তিনি একজন উত্তম পুত্র ছিলেন, তিনি একজন উত্তম টিচার ছিলেন। মানে সমাজের এমন কোনো দিক নাই যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পাওয়া যায় না। আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব আপনি পাবেন না যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি থেকে নিয়ে একেবারে আন্তর্জাতিক বিষয় পর্যন্ত প্রতিটা ক্ষেত্রের জন্য উনি নমুনা ছিলেন। সুতরাং আপনি ইসলামের বাহিরে গিয়ে কোনো কিছু করতে হবে এটার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যদি আপনি ওইখানে রং কিছু করতে চান, কারণ ইসলামের মধ্যে সুদভিত্তিক অর্থনীতি নাই। এখন আপনি যদি সুদভিত্তিক অর্থনীতি করতে চান তাহলে তো ইসলামের বাহিরে যেতেই হবে, তাহলে তো আমি আর আপনি মুসলিম থাকলাম না। আর আপনি যদি সঠিকভাবে মানে অর্থনীতিরে কোরআনের আলোকে সাজাতে চান তখন তো আপনার ইসলামের বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সাহাবাই কেরাম অর্থনীতি করেছেন, সমাজনীতি করেছেন, রাষ্ট্রনীতি করেছেন, এবং কোরআন এই কথাটাই বলছে যে আমরা এটাই আল্লাহর কাছে প্রতিদিন বারবার শপথ করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করিব এবং করিতে থাকিব। নামাজের ভিতরে তুমি যেভাবে আমাদের রব, নামাজের বাহিরেও তুমি আমাদের ফিরাজ মোহতরাম, নামাজের ভিতরে আমরা যেভাবে আল্লাহ রব বাইরে আমরা আর একটু চেষ্টা করবো আলোচনা করতে বিশদভাবে যে আমরা আসলে ইসলাম ইজ এ কমপ্লিট কোর অফ লাইফ কিন্তু বলতে, এবং অনেকে আমরা বলি এই যুগে এই সমাজে এসে ইসলামকে পরিপূর্ণভাবে ফলো করা সম্ভব কিনা জীবন এবং রাষ্ট্রীয় পর্যায়ে। তার আগে চলে আসছে আমাদের সময় দর্শক আছে, দেখি কি আসলে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? ভাই আমি একটা জিনিস জানতে, আসরের নামাজটা আজকাল শর্ট টাইম, শুনতেছেন? জি ক্লিয়ার, বলেন। আসরের নামাজটা হলো টাইম আসে তো 1:55 কিন্তু জমাত হয় 2:45। জি, এর মধ্যবর্তী সময় যদি কেউ যদি জমাতে পড়তে চায় কন্টিনিউ পড়ে নেয় তাহলে এটা কি জায়েজ না সঠিক ইসলামের দৃষ্টিতে কি হয়? আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি। আপনি বললেন যে জোহরের আসরের নামাজ শুরু হয় আসর জোহরের নামাজের পরে আসরের ওয়াক্ত আসে 1:55 আর জমাত হয় 2:45। বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় কেউ 2:30 করে, কেউ 2:35 করে। ইয়েস, হোয়াট এভার ইট ইজ। তার প্রশ্নটা কি আপনার? এটা প্রশ্ন হইল কি, এই ভিতরে যদি কেউ জমাত পড়ে দিতে চায়, জামাত কি মসজিদে পড়বে না বাসায় পড়বে? মসজিদে। আচ্ছা, জি বলেন। বিটুইন 1:30 আর বিটুইন 2:30 ভিতরে যদি কেউ পড়ে দেয় তাহলে এটা কি জায়েজ হবে? আচ্ছা, মানে মসজিদের যে শিডিউল যে জামাত টাইম আছে সেই জামাতের আগেই আপনি জামাত করতে চাচ্ছেন? জি জি জি, ক্লিয়ার, প্রশ্ন ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে? না ভাই, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খাইরান। খুবই গুরুত্বপূর্ণ জিনিস মোহতারাম। মসজিদে শিডিউল যে জামাতের টাইম আছে তার আগে তারা কয়েকজন মিলে হয়তো মসজিদে চলে আসছেন বা তারা আগে জামাত করতে চাচ্ছেন, হয়তো তারা অন্য কোনো কাজ আছে চলে যেতে পারেন। জি ভাই, দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে মসজিদের জামাতের ফিক্স টাইম আছে, এই টাইমের আগে যদি কেউ জামাত পড়তে চায় তাহলে যদি মসজিদ কমিটি এবং যারা রেগুলার মুসল্লি আছেন এরা যদি মনে করেন যে আমরা মানে আবার আসরের সময় আসতে হবে, সময় হয়ে গেছে, আমরা জামাত পড়ে ফেলি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে শুক্রবারে জুমা পড়ার পরে দেখা গেল যে 2টা হয়ে গেছে, এখন 2:30টার সময় আসর। এখন যদি কোনো মসজিদের লোকের মুসল্লিরা মনে করেন যে 2:30টায় আবার ফিরে আসা কষ্টকর, তো আমরা যখন আসি আমরা আসর পড়ে চলে যাই, জামাত করে চলে যায় যারা আসি। জি, এটা তাদের জন্য অসুবিধা নাই, পড়তে পারবেন যেহেতু ওয়াক্ত হয়ে গেছে। নাম্বার 2 নম্বর সাইড হচ্ছে যে কিছু লোক মনে করেন আপনি কাজে যাবেন বা আপনার হারিয়া আছে, আপনারা কয়েকজন মনে করলেন সরি আমরা জামাত পড়ে চলে যাই। এখন দেখতে হবে আপনি জামাত পড়লে এখানে ফিতনা হচ্ছে কিনা। আপনি যদি জামাত আগে পড়ে ফেলেন আর মসজিদের মুসল্লিরা বাধা দেন অথবা কমিটি নিষেধ দেয় তখন তো ফিতনা হয়ে যাবে। এই জন্য উচিত হবে যে মসজিদের মেইন মানে আপনার যে স্থান আছে এখানে না পড়ে আপনি এক সাইডে অথবা পাশে আপনি পড়ে ফেলবেন, পরে আপনি চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ যেহেতু ওয়াক্ত হয়ে গেছে, আপনার প্রয়োজন আছে, সেহেতু আপনি আগে নামাজ পড়ে আপনি চলে যেতে পারেন ইনশাআল্লাহ। মানে এখানে কোনো বাধ্যবাধকতা না যে মসজিদের ফিক্সড টাইমে জামাতের শিডিউল টাইম, ওই জামাতের আগে যদি কেউ জামাত করতে চায়, মানে বলেন আমরা কয়েকজন মিলে গেছি মসজিদে যে আমাদের একটা জায়গায় যেতে হবে, আমার কাজ আছে, আমি জামাত করে ফেললাম, কিন্তু জামাতের যে ফজিলতটা এটা নেওয়ার জন্য আমরা চলে যাবো, পারবেন, সম্ভব। জাযাকাল্লাহ। খুব সুন্দর প্রশ্ন করছেন ভাই, গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখলাম আজকে, জানলাম আজকে। অনেকে হয়তো বলেন যে না মসজিদে যে টাইম আছে এই জামাতের আগে কোনো জামাত করা যাবে না, হয়তো এই জিনিসটা আলোচনা কোথাও হয়েছে, এই জন্য জানতে চাচ্ছেন। আমার জিনিসটা ক্লিয়ার হলো, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, জাযাকাল্লাহ খাইরান। আমরা আমাদের দর্শক লাইনে আসছেন ইনশাল্লাহ, দেখি চলে যাচ্ছে না
ঠিক আছে, আমরা আলোচনা যাই। মিশন যে আলোচনা ছিলাম যে আমাদের নামাজের মধ্যেও আল্লাহ আমাদের রব, নামাজের বাইরেও আমাদের রব। কিন্তু আমরা শুধুমাত্র চেষ্টা করি যে ইবাদত যেটা আছে সালার মধ্যে আল্লাহকে মানি, ফলো করি যেভাবে আল্লাহ শিখেছেন, সালাহ রসুল সাল্লাম যে বেশি সেখানেও ফলো করি। নামাজ শেষ করে যখন বাইরে বেরিয়ে আসি তখন আমরা মনে করি যে না, আমরা স্বাধীন হয়ে গেছি, আমাদের ইসলামের বিধিবিধান মানতে হবে না, আমরা আমাদের মতো চলবো, আমরা সমাজ যেটা বলে, আমাদের পরিবেশ যেটা বলে সেভাবে আমরা চলবো, আমাদের জীবনকে চালাবো। জি, প্রথম জিনিস হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে যেভাবে নামাজ পড়তে বলেছেন, আমরা কিন্তু আসলে এইভাবে পড়ি না। যদি আমরা এইভাবে পড়তাম তাইলে সমস্যাটা আসতো না। আমরা মনে করি যে নামাজটাই শুধু আল্লাহর জন্য, আর বাকি যে বিষয়গুলো আছে এগুলো আমার পার্সোনাল। এই প্রশ্নটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক কিন্তু অবশ্যই আপনারা আমাদের সাথে ফলো করছেন। খুব সুন্দর প্রশ্ন মতো আমাদের সামনে নিয়ে আসলেন যে আসলে আমরা এই জিনিসটা আমি আপনাকে আসতাম, আপনি আগে থেকেই বললেন যে আমরা মনে করি যে আমরা যে সালাটা করতেছি এটা আল্লাহর জন্য, রোজা রাখতেছি এটা আল্লাহর জন্য, অথবা হজে যাচ্ছি এটা আল্লাহর জন্য, বাকি যে জীবনে আর কাজ আছে এটা আল্লাহর জন্য, এটা আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। এই প্রবলেমটা এখানে রাইজ করছে এখানেই। কিন্তু একজন মুসলিম, আপনি যেটা বহুবার বলছেন যে একজন মুসলিম বা ইমানদার যারা, তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই আল্লাহকে ফলো করতে হবে, রসুলকে ফলো করতে হবে। কিন্তু আমাদের সমস্যা, আমাদের পরিবেশ, আমাদের কমিউনিটিতে বা আমাদের সমাজে আমরা যেটা দেখি যে না, নামাজটা যেটা আল্লাহর কাজ আল্লাহর মতো করে করবো, মসজিদ যাবো, মসজিদ নামাজ করবো, অথবা রোজাটা করবো, বা হজ জাকাত এই যে কাজগুলো আছে যেটা আমরা ইবাদত মনে করি প্রাতিষ্ঠানিকভাবে আমাদের সমাজে, এটাকেই শুধু ইবাদত মনে করি। বাকি যে কাজগুলো আমাদের জীবনের, এটা আমরা ইবাদত মনে করি না। জি, যেমন মনে করেন এই কোরআনে কারিমের মধ্যে বলা হচ্ছে সাহাবায়ে কেরামের ব্যাপারে, তারাহুম, তোমরা যখন তাদেরকে দেখবে, যখনই দেখবে, রুক্কাং, তাদেরকে রুকুর অবস্থা দেখবে, ও সুজ্জাদান, এবং সিজদার হালতে দেখবে। তারাহুম রুক্কান সুজ্জাদান, যখনই তোমরা দেখবে তাদেরকে রুকুর হালতে অথবা সিজদার হালতে দেখবে। এই আয়াতের বাহ্যিক বোঝা যায় যে তারা আমার 24 ঘন্টায় রুকু সিজদা থাকতেন, এরা আমার পেট ছিল না, সম্ভব না। হ্যাঁ, অথচ সবই ছিল। তাহলে এটা আল্লাহ বললেন কেন? আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা যখন নামাজে দাঁড়াতেন তখন তারা ভাবতেন যে আল্লাহ কিন্তু দেখছেন। ঠিক একইভাবে জীবনের যে কোনো কাজ করতে তারা ভাবতেন আমি কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। তাইলে তাদের নামাজের ভিতরে ইয়া কানা বধু এইটা, আর নামাজের বাহিরে তাদের আমল ঠিক ছিল। আর আপনি যেটা বলছেন, আমরা আগে যেটা বলছিলাম যে আমরা কিন্তু আল্লাহ যেভাবে বলছেন এইভাবে নামাজ পড়ছি না। উদাহরণস্বরূপ, অনেক ভাই দেখবেন আপনি যে মসজিদে যাওয়ার পরে ওই ট্রাউজারটা বটের আপনার গিরার উপর উঠেছেন, ফোল্ড করছেন। কেন করছেন? তার বয় আমি এখন আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, কিন্তু নামাজের পরে আবার ছেড়ে দিচ্ছেন। তাহলে বোঝা গেল তিনি নামাজটা বুঝেন নাই, এবং তার শপথ বাক্যটাও তিনি বুঝেন নাই। তিনি যে বলছিলেন ইয়া কানা আবুদু, আমরা তোমারই ইবাদত করি এবং করিতে থাকিব, তাহলে উনি প্রমাণ করছেন বাস্তবে যে শুধু নামাজের সময় আমি আল্লাহর গোলাম, নামাজের বাহিরে কিন্তু আর আল্লাহর গোলাম না। এই হচ্ছে আমাদের কিন্তু মানে না বুঝার কারণে। এর কারণে আমাদেরকে মানে সবসময় চিন্তা করতে হবে যে সর্বাবস্থায়, গোপনে হোক প্রকাশ্যে হোক, মানুষের সামনে হোক মানুষের অগোচরে হোক, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেকর্ড হচ্ছে, এবং আমার প্রতিটা কাজ হতে হবে আল্লাহর হুকুম এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। হ্যাঁ, এমন কোনো কাজ যদি হয় যেটা শেষ পর্যন্ত আমি চেষ্টার পরেও পারছি না, এটা আমাকে মাফ করে দেওয়া হবে। আচ্ছা, কিন্তু এমন কোনো জিনিস নাই যে আপনি ইসলামের ভিতরে থেকে আপনি করতে পারবেন না। উদাহরণস্বরূপ, আপনার মেয়ের কোথাও আপনি বিবাহ ঠিক করছেন, তখন কিন্তু আপনার ওই যাদের সাথে আলোচনা করবেন ওরা প্রথমে আপনাকে প্রস্তাব দিবে 400-500 বরযাত্রী যদি নিয়ে না আসি, তাহলে ভাই আমি তো কমিউনিটির একজন বিশেষ ব্যক্তিত্ব, আমার ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন, আমি কাকে বাদ দেব। কিন্তু এই তাইলে বোঝা গেল যে আপনি এখানে আল্লাহকে আর দিচ্ছেন না, কারণ ইসলাম আপনাকে এটা শিখায় নাই যে একজন মানুষে 18 বছর 20 বছর তার মেয়েকে লালন পালন করছে, সে ওই বিয়ের দিন আরো 500 মানুষের বরযাত্রী খাওয়াবে, এমন তার মরার উপর খরার ঘা, এমন জুলুম ইসলাম শিখায় নাই। কিন্তু আমরা তখন সমাজ রক্ষার্থে এটা করছি, তাহলে এখানে বোঝা গেল ইসলামটারে আমি কি করছি, ইগনোর করছি। বুঝছেন? এখন মনে করেন আপনি হয়তো চেষ্টা করেছেন, কিন্তু ফ্যামিলি বা আপনার চাপের কারণে আপনি করতে পারছেন না, তাহলে আপনি বলবেন যে দেখেন আমি এটার সাথে একমত নই।
কিন্তু যদি তোমরা না মানো এটা তোমাদের ইচ্ছা। আর কোরআন বলছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার সাধ্যের বাহিরে কোনো তোমাকে চাপিয়ে দেওয়া হয় নাই। কিন্তু আমরা করি কি, আমরা ওই আপনার প্রচলিত যে প্রবাহ আছে এইটার সাথে আমরা গা ভাসিয়ে দিই। আমি প্রতিবাদও করি না, আমি মনে করেন অন্যায়ের এটার বাঁচাই দিয়ে চেষ্টাও করি না। অনেক সময় আমরা কোড়া যুক্তিও দাঁড় করাই। কোড়া যুক্তি কোনটা জানেন? অনেক এইভাবে আমি পাইছি, ওরা বলে যে মনে করেন আমার মেয়ের ভালো জব আছে, তার অ্যাকাউন্টে ভালো পয়সা আছে, তার পয়সা দিয়ে সে করবো, এইটার মধ্যে আপনার অসুবিধা রাখি। এটার মধ্যে আমার অসুবিধা এইটি যে আপনি যখন এইভাবে করবেন তখন অসহায় গরিব মানুষ যারা আছে এদের উপর চাপ প্রয়োগ হয়। তখন সে তার মেয়ের ওই বিবাহেতে সমাজ রক্ষার্থে কী করতে হয়, সেও চেষ্টা করে, সে চেষ্টা করে, এবং হয়তো চুরি করতে হয়, আর না অন্যায়ভাবে কী করতে হয়। অনেক জায়গায় দেখা গেছে যে আমরা যে প্রথা চালাইছি, রামাদান আইলে কাউকে ইফতার কোনো করাই না, কিন্তু মেয়ের বাড়ির ইফতারই দিতে হয়, সৃজনের নাম কাটলেই দিতে হয়। তখন আপনার এইটার কারণে সমাজের যে অসহায় মানুষ সে বাধ্য হয়ে সে রিক্সা চালায়, অথবা তার মনে করেন কোনোভাবে নিত আনে নিত খায়। তার মেয়ের তার ইজ্জত রক্ষা করতে হলে সে বিটা বাড়ি বিক্রি করিয়া অথবা চুরি করে বিভিন্নভাবে কী করতে হয়। তাহলে সামাজিক কুসংস্কারটা তৈরি করে তার উপর চাপ তৈরি করছে। এইগুলার জবাব তো আপনাকে হাসর মাঠে দিতেই হবে। কেন দিতে হবে? আল্লাহ বলবেন যে তোমাকে নিয়ামত দিয়েছিলাম, যে নিয়ামত দিয়ে তুমি ফিতনা তৈরি করতে পারো না, তুমি তো ফিতনা তৈরি করে আসছো। তোমার পয়সা আছে ভালো কথা, তুমি মানুষকে দান করো না কেন? বুঝছেন? এইটা করবে না। কিন্তু মেয়ের বিয়েতে আপনার রিসোর্ট ভাড়া করবে, হোটেল ভাড়া করবে, এবং মনে করেন অপচয় করবে। তো এটা তো আমরা আসলে ইসলাম না বোঝার কারণে। কারণ ইসলামে সহজ করে দিয়েছে আমাদেরকে যে আপনি হাদিসে আসছে যে তোমার বিবাহকে সহজ করো, এবং বিবাহের প্রচার প্রচারণা বেশি করো, যাতে মানে গোপন এই কোনো ফিতনা তৈরি না হয়। তো আমরা বিপরীত দিকে হাঁটছি, এবং আমরা সমাজে অনেকগুলা জিনিস সমাজ থেকে এগুলা ঢুকে পড়েছে, আর এইগুলাকে আমরা ইসলাম বানিয়ে ফেলি। যেটা মতো আমাদের সুন্দর একটা জিনিস আমরা জানলাম আপনার কাছ থেকে, যে আসলে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে ফলো করতে হবে। কারণ আমাদের সমাজে এখন আমরা ফ্যাশনের নামে, সামাজিকতার নামে বা আধুনিকতার নামে অনেক কিছু কে ফলো করতেছি বা মানতেছি বা জীবনের মধ্যে অ্যাটাচ করে ফেলতেছি, ইনভলভ করে ফেলতেছি, যেটা ইসলামে যায় না। ইসলাম যেটাকে সাপোর্ট করে না বা অ্যালাউ করে না, কিন্তু আমরা করতেছি। এইটা যে আমাদের করার যে টেন্ডেন্সি আছে, বা আমরা বাধ্য হয়ে করতেছি বা ইচ্ছা হলে না হলে করতেছি, তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? আমরা কি করবো এখানে? এখান থেকে বাঁচার উপায় হলো যে কোরআন বলছে, বুঝছেন না, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি ভালো জিনিসটাকে প্রচার প্রসার করো আর অন্যায়ের প্রতিবাদ করো। প্রতিবাদের অর্থ এটা নয় ভাঙচুর করবেন, আপনি প্রতিবাদের ভাষায় প্রতিবাদ করুন, আপনি প্রতিবাদের মানে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ করুন। আমি একটা এক্সাম্পল দিই বোঝার জন্য। আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই বাংলাদেশের যে ঘটনাটা ঘটছে, শরীফ ওসমান হাদি, সে কিন্তু বিশাল কিছু ছিল না, তার দল ছিল না, তার কিছুই ছিল না, কিন্তু সারা ওয়ার্ল্ডটাকে সে একটা ভূমিকম্প তৈরি করে দিচ্ছে। তার কারণ সে জনকণ্ঠ হয়ে গেছিল, মানুষের অন্তরের কথাগুলো সে অকাতরে বলে ফেলছে, যেটা মানুষের আমজনতার বক্তব্য আছে। তো আমরা আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এখন মুখ তুবড়ে বসে থাকি, আমরা কিন্তু প্রতিবাদ করি না। আপনি দেখবেন অন্যায় হচ্ছে, ভিডিও করে ছাড়ছে, কিন্তু কেউ আগে আসছে না। অন্যায়কে অন্যায় বলা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এই যে আপনার নিয়ম, এটা আমরা ভুলে ফেলছি। আর এর কারণে সমাজ কিন্তু আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। আর না সবাই যদি এইভাবে হাদির মতো কথা বলতো, তাহলে সমাজে এই অবস্থা হতো না। সে কিন্তু বিশাল কোন ফ্যামিলির সন্তান নাই, বিশাল দলীয় না, এবং তার পোশাক আশাক কিন্তু বড় ছিল না, কিন্তু সে করছে কি ওই স্পষ্টবাদী ছিল এবং জনকণ্ঠ ছিল, মানুষের অন্তরের কথাগুলো সে মানে সাধারণ মানুষের যে কথাটা, আবেগটা, অনুভূতিটা, সেই ওই জিনিসটা প্রকাশ করে দিচ্ছে। তো এটি হচ্ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। মক্কায় যখন তিনি কথা শুরু করলেন, তখন দেখা গেল মজলুমের কণ্ঠ হয়ে গেছেন তিনি। মজলুম যেটা বলতে চাইছিল বলার মতো সুযোগ পাচ্ছে না, প্লেস পাচ্ছে না, এটা তার কণ্ঠ দিবে। ফিরে আসবো যদি আমার সময় থাকে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। তার আগে চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে, দেখি কি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি জি হাদি সাহেব বলেন। বিবাহ নিয়ে বলতে পারবো? জি প্লিজ বলেন, প্রশ্ন বলেন। জি আচ্ছা, যার মেয়ে আছে সারের জন্য কইয়া যে দামানদের দাবি রাখে যে আমি 500 জন বইরাতি এই অত টাকা মালামাল দিতেই বা তাদের বিয়া করবো। আমি আপনারা কই স্যার, ওটা আমরা মুসলমানে ভরলাম, এক্সাম্পল 9/11
exact to 2005. জি হাদি সাহেব, আপনার আসলে আমরা প্রশ্নটা বুঝতে পারলাম না, আপনার হারিয়ে ফেলছি ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের নেওয়ার জন্য, যদি আপনি টু দি পয়েন্টে প্রশ্ন করেন দয়া করে আমরা চেষ্টা করবো। আমাদের সময় খুবই কম, অল্প সময় আমরা চেষ্টা করি গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করার জন্য। আপনি টু দি প্রশ্ন করবেন ইনশাল্লাহ, আবার ফিরে আসে আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমার সময় খুবই কম, আমরা যে আলোচনা ছিলাম খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় হাজি সাহেব আমাদের কথা সম্পূরক বক্তব্য দিতে চাইছিলেন জি জি যে এইভাবে যখন মানে মনে করেন আপনি 500 জন বরযাত্রী নিয়ে যাবেন, অথবা আপনি দাবি করবেন যে মেয়ের সাথে এই এই যৌতুক দিতে হবে, তো এইগুলা কিন্তু সমাজের মধ্যে একটা বোঝা তৈরি করে, চাপ তৈরি করে, এবং এটা গরিব অসহায় মা বাপ যারা আছে তাদের জন্য বিশাল সমস্যা হয়ে যায়। তো এই জন্য আপনি মানে আমার কোনো কাজ, আমার কোনো কথা, অথবা আমার কোনো অভ্যাসের কারণে সমাজের মধ্যে যাতে কোনো ধরনের কুপ্রভাব না পড়ে। যেমন সহজ একটা উদাহরণ আমি দিই, তাহলে বুঝতে পারবেন। আমি প্রথম এক জায়গায় গিয়েছিলাম থারাবি পড়ানোর জন্য, তো রামাদানে। ওই সময় মসজিদে, গ্রামের বিশাল মসজিদে আমরা বসছি, আর গরমের দিন বাংলাদেশে, তো ওই সময় তো ফ্যান ছিল না, আর মনে করেন ইলেকট্রিসিটিও ছিল না। তো ওইখানে একজন বড় আলেম ছিলেন, মুরব্বী মানুষ, তো উনি বসছেন, উনি সবসময় থাকতেন মানে ওই মেহরাবের পিছনে। তো ওই সময় একজন যুবক ঢুকে বলতেছে, ইস আজকের গরম। তো এরপরে কেউ তো কিছু বলে নাই। তো ওই আলিম যিনি ছিলেন উনি জিজ্ঞেস করছে, কে ইস বলছো? তো সে বলল আমি। তো উনি বলছেন, ইস বলার কারণে তোমার গরম কমছে? বলে না। বলে তাইলে তুমি লাভ করছো না ক্ষতি করছো? সে বললো, লাভও করি না, ক্ষতিও করি নাই। তিনি বললেন, না, তুমি ক্ষতি করছো। আমরা সবাই আসলে তারাবি পড়তে, তারাবি শুরু হবে, আর তুমি ইস বলার সাথে সাথে আমাদের সবের ভিতরে জ্বালা ঢুকাই দিচ্ছ। কথাটা কিন্তু খুব লজিক্যাল। আপনি এমন কোনো কথা বলবেন না যে কথার কারণে এটার প্রভাব ক্ষতিকারক, নেগেটিভ কোনো ইমপ্যাক্ট হয়। আপনি এমন কথা বলবেন যে কথা কিন্তু সমাজের উপকার হয়, অথবা মানে আপনার এই এনভায়রনমেন্টের উপকার হয়। কারণ প্রত্যেক কোরআনে বলছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা কথাকে রেকর্ড করা হচ্ছে এবং এগুলা জিজ্ঞাসা করা হবে। এরপরে তুমি কোরআন অন্য জায়গায় বলছে, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম, যে বিষয়ে তোমার নলেজ নাই এই বিষয়ে তুমি কি করো না, প্রশ্ন করো না। আমরা অনেক সময় করি কি, বেশি কথা বলি এবং অনর্থক কথা বলি, এবং এটা তো নিশ্চিত আছে মোহতারাম, যে কথা বলা জরুরি না কথা, কারণ আমাদের প্রতিটা জিনিসের হিসাব দিতে হবে। মোহতারাম ফিরে আসবো যদি সময় থাকে, তার আগে আমরা দর্শকের প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ, দেখি কে আসলেন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হইল, আমি চাইছিলাম মুজার উপরে মাসা করার মাসালাটা জানতাম। আচ্ছা, জি, দয়া করে ওটা আমারে কইবা। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর। যে মুজার উপরে মাসে করার মাসলাটা হইল, প্রথমত কমপ্লিট অজু করি আপনি মুজা ভাও দিতে হইবা। অর্থাৎ অজুর যে নিয়ম আছে, আমরা বিসমিল্লাহ কই অজু শুরু করবো, এবং অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার বাদে, ফাও কমপ্লিটভাবে দেওয়ার বাদে মুজা ফাওয়া দিব। মুজা ফাওয়া দেওয়ার পরে যত সময় পর্যন্ত আপনি মুজা খুলছেন না, তত সময় পর্যন্ত আপনি মাসে করতে পারবা। অর্থাৎ আপনি যদি ফজরের সময় উঠিয়া অজু করিয়া ফাও দইয়া মুজা ফাওয়া দেন, আর ও মুজা আপনার ফাওয়া থাকে, আর আপনি জোহরের নামাজ পড়তে চাই, এর ভিতরে অজু গেছে, অজু গেলে আপনি অজুর যে বাকি যে বিষয়গুলো আছে, আত দইলা, খুলি করলা, নাকু পানি দিলা, চেহারা দৌত করলা, দুই হাত কোন পর্যন্ত দইলা, মাথা মাছে করলা। মাথা মাছে করা পাওয়ার পরে আপনার ফাওয়ার দোয়া লাগতো না। আপনি বিজা হাত দিয়া ফাওয়ার আঙ্গুলের মাথা থাকি উপর দিকে টান দিয়ে ঘন্টার উপর পর্যন্ত আনবা, একবার টান দিলে হয়ে যাব। একইভাবে বাউ ফাওয়ারও ফাওয়ার আঙ্গুল থাকি লইয়া আপনি টান দিয়া ঘন্টার উপরে আনবা, একবার টান দিলে হইব। ওটা হলো মোজার উপরে মাছে হের মাছ আলা। কিন্তু আপনি যদি মোজা খুলিলেন, তাইলে আপনি আবার নতুনভাবে অজু করতে হইব। মোজা খুলতে পারতা নাই, যত সময় মধ্যে মোজা খুলতে পারতা নাই, যদি গড়ও তখন তাইলে একদিন এক রাত পর্যন্ত 24 ঘন্টা মোজার উপরে মাছে করা যায়, কিন্তু মোজা খুলতে পারতা নাই। আর মুসাফির যদি হন তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত মাছে করা যায়, মোজা যদি না খুলেন। তো আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি কনফিউজ থাকে আপনি আবার আইবা ইনশাআল্লাহ, আমি আবার করাম। কারণ মোজার উপরে মাছে করা অনেকে মনে করেন যে এটা ঠান্ডার লাগে মনে হয়, এটা বলতে না। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথক একটা সুন্নাহ, মোজার উপরে মাছে করা। কারণ ইসলামের দিনটা সহজ করে দিছে। তো আপনি কমপ্লিট অজু করিয়া মোজা ফাওয়া দিবা, আর মোজা ফাওয়া দেওয়ার বাদে
যত সময় মোজা খুলছেন না, যদি আপনার অজু যায় তাইলে আপনি অজুর বাকি অঙ্গ দইবা, আর শুধু ফাও দইতা নাই, আপনি দুই ফাওয়ারে মাছে করবা, আতের বীজা দিয়ে আপনি একসাথে দুই ফাওয়ারে মাছে করতে পারবা, অথবা আগে ডাইন ফাও করলা এরপরে বাউ ফাও করলা, আঙ্গুলের মাথা থেকে লিয়ে ঘন্টার উপর মধ্যে আনবা। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কনফিউজ থাকে আবার আইবেন। জাযাকাল্লাহু মাতরাম। আমাদের সময় একদম কম, আমাদের কলার লাইনে আছেন, চলে আসছে আমাদের সময় দর্শক আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জি আপনার প্রশ্ন বলেন প্লিজ। জি, আমার দুইটা প্রশ্ন। বলেন। আমার একটা প্রশ্ন হইলো যে আমি আমার গত সপ্তাহে আমার চোখে অপারেশন হয়েছে, বুঝছেন নি? ডাক্তারে কইছে আমারে আমি চোখে পানি লাগাইতাম না, সাবার করতাম না। তে আমি মানে অজু করতে হইলে আমি মানে আতরে মুসল করিয়া অজু করিলাই, আর সাবার করবার সময় ওই গলা থাকি বডি পর্যন্ত সারা দই, মাথা দই না, মাথা দই যে তারা কইছে পানি হামাইলে চোখের প্রবলেম হইব। বুঝতে পারছি। আপনি দ্বিতীয় প্রশ্ন বলেন, দ্বিতীয় প্রশ্ন বলেন। আর দ্বিতীয় হইলো গিয়ে ফাওয়া অজু করিয়া মোজা পিন্ধিলাই আছি, আর মোজা পিন্ধিয়া আর মোজার উপরে মুসল করিলাই দরকার জোর থাকি আমি এসা হলো করি, এটা আমার ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। ওটা জানবার লাগি। আচ্ছা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। পানি একটা বড় অপারেশন হইছে। জি, আচ্ছা, আল্লাহ আপনাকে শিফা দান করুক, জাযাকাল্লাহ খান। জি মোহতারাম, আমাদের সময় খুব কম, দুটো প্রশ্ন করছেন। জি, যে আপনার চৌকত হয়েছে পানি ব্যবহার করতে না করছে, তখন তো আপনি অজুর বাকি সব করার বাদে আপনি মনে করুকা ও সেরারে চোখ বন্ধ করিয়া আপনি যদি পানি দেওয়া যায় পানি দিলা, যদি দেওয়া না যায় তাহলে বীজ হাত দিয়ে আপনি মাছে করে নিবা। যদি দেখা যায় পানি দিলেও চোখ বন্ধ করিয়া যদি পানি দিয়ে তবুও যদি ক্ষতি হয় তাইলে আপনি মানে মাছে করে নিবা, সারা মুখে বেঁধে নিবা। কারণ হাদিসও আইছে বা মাছ আলাইল, যদি আপনি যে অঙ্গটা আপনি পানি দিয়ে দইতে পারতা নাই এটারে মাছে করে নিবে বান্টিসের উপরে। তো এই হিসাবে আপনি চোখ বন্ধ করিয়া যদি পানি দিয়ে দেওয়া যায় তাহলে পানি দইলে আর দইতে না পারলে আপনি মাছে করিলে চেহারাটারে। আর যেটা আপনি পরে কইছেন যে আপনি মোজা অজু করিয়া মোজা পাওয়া দেন, আর এরপরে আপনি এসা পর্যন্ত মোজার উপরে মাছে করিয়া নামাজ পড়েন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আপনি মোজা খুলতে পারতা নাই, আপনি এসা পর্যন্ত পড়তে পারবা। কারণ 24 ঘন্টা রাখা যায় যদি মোজা না খোলা হয়। তো স্বভাবত যেহেতু আমরা রাত্রে বেডো যাই গিয়ে এসার পরে, তো এইসব ফজরক্ত যদি কেউ মোজা পাওয়া দিলেন তাহলে আপনি কন্টিনিউ এসা পর্যন্ত মোজা না খুললে মাছে করতে পারবা এবং কোনো অসুবিধা নাই। আপনি ফজিলত ওই ফাও দোয়ার যে ফজিলত এটা পাইবা খেনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক একটা সুন্নত মুজাফির মাসে। আল্লাহ আমরা তৌফিক দান করুন। একটা ছোট প্রশ্ন আমাদের সময় দর্শকের সাথে অ্যাড করতে চাচ্ছি। যদি এই ফজরে উনি ফজরের সালাতের আগে যিনি উজু করে মোজা পরে নেন, এসব এর মধ্যে যদি আমরা টয়লেট ইউজ করতে হয় তাহলে কোনো অসুবিধা নাই। মোজা যদি থাকে, মোজা থাকে, উনি উজু করবেন, ফাও মানে বাকিগুলো করবেন, ওজুর মধ্যে যেটা আছে ফলা কবজি বন্ধ দইলেন, এরপর খুলি নাকে ফানে দিলেন, চেহারা দইলেন, দুই হাত কোন দইলেন, আর মোজার উপরে মাসে করলেন। জাযাকাল্লাহ খান, খুব গুরুত্বপূর্ণ জিনিস জানলাম। সময় দর্শক, আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য, জাযাকাল্লাহ খান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছে আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা অবশ্যই একদম শেষ করে চলে আসছি প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা দুঃখিত আর কোনো প্রশ্ন নিতে পারবো না, কিন্তু আগামীকালকে আমাদের সেম টাইমে আমাদের প্রশ্ন অনুষ্ঠান হবে। আপনারা নিজের অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিব অনুষ্ঠান দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি, দিনের ব্যাপারে আমাদের জানা আরও সুন্দর হয় এবং আমরা সঠিকভাবে দিনকে ফলো করতে পারি ইনশাআল্লাহ। মোহতারাম, আমাদের 2 মিনিট সময় আমার আপনার শেষ বক্তব্য। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রোগ্রাম, প্রিয় প্রোগ্রাম আমরা পরিচালনা করেছি এবং আপনাদের প্রশ্ন এবং মতামত নিয়ে আমরা অত্যন্ত সফলভাবে প্রোগ্রামটা করেছি। তো আমার কাছে মনে হচ্ছে সবথেকে বড় জিনিস যেটি, এটি হচ্ছে যে আমাদের আজকের যে প্রশ্নগুলো আসছে ম্যাক্সিমাম দেখা যায় মোজার উপর মাসে প্রশ্নটা আসছে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যে হে ইমানদারগণ, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুত নাও, রেডি হও, তখন তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে তোমরা তোমাদের চেহারাকে দৌত করো এবং 2 হাতকে কোনই পর্যন্ত দৌত করো, মাথা মাসা করো এবং 2 পাওকে তোমরা ঘন্টা পর্যন্ত দৌত করো। এই অজুর 4টা ফরজ। তো এর কারণে এখানে যেখানে বলা হচ্ছে আপনার পাওকে দৌত করে, এখানে 2টা কেরাত, একটা কেরাত হচ্ছে ওয়া আরজুলাকুম, আরেকটি হচ্ছে ওয়া আরজুলিকুম। যদি ওয়া আরজুলাকুম হয় তাইলে পাওকে ধোয়ার কথা বলা হচ্ছে, আরজুলিকুম হইলে পাওকে মাসেহ করার কথা বলা হচ্ছে। তো এইখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার পরে যদি মোজা পায়ে দিতেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম হলে অর্থাৎ গড়ে থাকলে
24 ঘন্টা মোজার উপরে মাসাহ করতেন। আর যদি মুসাফির হতেন তাহলে 3 দিন পর্যন্ত আল্লাহ রসুল মোজার উপর মাসাহ করতেন। এটা কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কারণ এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দীনু ইউসরা, দিনকে আল্লাহ সহজ করে দিয়েছেন। দেখেন আমরা যদি জার্নিতে যাই, আপনি উমরাতে যান অথবা হজে যান অথবা দেশে যান অথবা যে কোনো দেশে যান, আপনি যখন জার্নিতে যাবেন তখন আপনি ওই প্লেনে অথবা হোটেলে অথবা বিভিন্ন জায়গায় অজু করার জন্য বড় সিং থাকে না অথবা ব্যবস্থা থাকে না, তখন ফাও দেওয়াটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে যায়। তো আমরা যে ঘর থেকে যদি অজু করে মুজাফায় দিয়ে বের হয়ে যাই, তখন দেখবেন যে অজু করতে আর কোনো অসুবিধা হয় না, মানে পা তো আর দইতে হয় না, শুধু মাসাজ করলে হয়, এটা একটা সুবিধা। নাম্বার 2 হচ্ছে এখন যেভাবে মানে মনে করে ঠান্ডা, যারা বয়স্ক বা যারা অসুস্থ আছেন বা সুস্থ যারাও আছেন, আপনি বারবার পাও দেওয়ার সময়ও নষ্ট হয় এবং এর পাশাপাশি আপনি অনেক সময় অজুর মানে ফ্যাসিলিটি পাওয়া যায় না। আপনি হয়তো শপে অথবা অফিসে অথবা দোকানে আছেন, তখন ছোটো সিংটাকে ব্যবহার করা পাও দেওয়া যায় না। এই হিসেবে ইসলামকে আল্লাহ সুবহানাহু তাআলা ইজি করে দিয়েছেন। যারা অজু করে মোজা পায়ে দিবেন, মোজা পায়ে দেওয়ার পরে আপনি ওই 24 ঘন্টা মোজা না খুলে কন্টিনিউ এটা মাসাজ করতে পারবেন, যেটা আমাদের বিজ্ঞ প্রেজেন্টার বলেছেন। এর ভিতরে আপনি যে টয়লেটে যান অথবা অজু যায়, তখন আপনার মানে শুধু অজুর বাকি যে বিষয়গুলো আছে, অর্থাৎ আপনি হাত ধুইবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন এবং আপনি চেহারা দৌত করবেন, 2 হাত কোণ পর্যন্ত দৌত করবেন, আর পায়ের উপরে মোজার উপরে শুধু মাসাজ করবেন। একেবারে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ইজি করে দিয়েছেন। এত ইজি বা সহজ করার পরেও যদি মানুষ নামাজকে অলসতা করে না পড়ে, তখন যে দুর্ভাগ্য কত বেশি। এবং এই জন্যই আল্লাহ রসুল বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল অত অবহেলা করলো, সে যেন কুফরি করলো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আপনাকে আবার অন্তর ধন্যবাদ আছি, শুকরিয়া আদায় করছি মোহতারাম। আপনি অনেক কষ্ট করে সময় দিচ্ছেন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমাদের বিভিন্ন ইসলামের জ্ঞান দেওয়ার জন্য। মাসলা মাসালাত আমি শিখছি, জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব, যাওয়ার আগে আমাদের সময় আবার ধন্যবাদ জানালাম, শুকরিয়া আদায় করলাম তার এই গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ প্রিয় দর্শকবৃন্দ, বিদায় নিচ্ছি। বিদায় যেটা আমরা বড় বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।